products, number 3 হচ্ছে the proven marketing plan এবং number 4 হচ্ছে the proven training academy। এই চারটা সমন্বয়ে আমরা একটা কোম্পানি কি বলবো? প্রুভেন কোম্পানি। দেখেন আমরা একটু হিউম্যান বডির সাথে কম্পেয়ার করি। ট্রেনিং ইজ দ্য অক্সিজেন অফ ডাইরেক্ট সেলিং কোম্পানি। আপনি দেখবেন অনেক কোম্পানি মানে অনেক লোক আইসিইউ থেকে অক্সিজেন দিতে পারে, লাস্টের লোক অক্সিজেন পারে যায়। ইয়েস অর নো? ঠিক অনেক কোম্পানি আছে যারা হচ্ছে ট্রেনিং নাই, ট্রেনিং এর কারণে বিগ সেলে যেতে পারে না, বিগ ইনকামে যেতে পারে, লাস্টে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। এই জন্য ট্রেনিংকে আমরা কিসের তুলনা করেছি? অক্সিজেনের সাথে তুলনা করেছি। ট্রেনিং আমরা সবসময় বলি আপনি শিখলে বিমান চালাতে পারবেন, না শিখলে 2-4টা সাইকেল চালাতে পারবেন না। তো এই জন্য এই ট্রেনিংটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং ট্রেনিং যদি আপনি প্রপার ভাবে নিতে পারেন, আপনার জন্য সব কাজ ইজি হয়ে যাবে। মার্কেটিং প্ল্যান ইজ দ্য হার্ট অফ দ্য নেটওয়ার্কার। হার্ট ছাড়া মানুষ কি বিতল আসে? ইয়েস অর নো? ঠিক তেমনি ইনকাম ছাড়া বিতল আসার সময় আমি আগে বলছি সমস্ত পৃথিবী ভুলে যাবে হুয়ারি। ইয়েস অর নো? এই জন্য এই মার্কেটিং প্ল্যান যেহেতু টাকার সাথে রিলেটেড, আর টাকা হচ্ছে হার্টের সাথে রিলেটেড, এই জন্য এটাকে আমরা কিসের তুলনা করেছি? হার্টের সাথে কম্পেয়ার করে। প্রোডাক্ট ইজ দ্য মেইন অর্গান অফ ডাইরেক্ট সেলিং কোম্পানি। অনেক কোম্পানি অনেক লিডারকে বলতে শুনছি প্রোডাক্ট কোনো ফ্যাক্ট না। আমরা বলি প্রোডাক্ট ফ্যাক্ট, বিকজ আমি বিক্রি করতে আসি কি প্রোডাক্ট। ধরে এখন যুদ্ধ চলে, ইরান ইসরায়েল যুদ্ধ চলে কি মিসাইল দিয়ে। ইয়েস অর নো? আপনি তলোয়ার দিয়ে যদি যুদ্ধ করতে যান, মিসাইল করে কি হবে? হবে না। মিসাইলের যুগ, সেই প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে মিসাইল। ইয়েস অর নো? মিসাইল থাকলে ওই আমেরিকা ইসরায়েলও পারবে না ইরানের সাথে। ইয়েস অর নো? সো এবং ম্যানেজমেন্ট হচ্ছে বডি ছাড়া মানুষ কি কঙ্কাল। ঠিক তেমনি সমাজে আমরা যখন পথ চলতে গিয়ে অনেক কোম্পানিকে প্রতিনিধিত্ব আমরা দেখি। এইসব কোম্পানি ম্যানেজমেন্ট নাই, বডি নাই, এগুলো আজকে আমরা কি বলি গেমিং কোম্পানি। এক ধরনের প্রতারক এই কাজগুলো করে। কখনো তারা ক্রিপ্টোকারেন্সি, কয়েন, কখনো গোল্ড, কখনো ফ্ল্যাট, কখনো ফ্লট, কখনো হচ্ছে কি শেয়ার, নামে বেনামে মানুষকে প্রতারিত করতে। তারা তো বসে নাই, প্রতি মুহূর্তে আপনাকে কি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে আপনার প্রতারিত করার জন্য তারা বসে আছে। মনে রাখতে হবে যেই কোম্পানির ম্যানেজমেন্ট নাই, এমডি নাই, চেয়ারম্যান নাই, অফিস নাই, তাকে ভুলও 1 টাকা দিবেন না। তাকে ভুলও কি দিবেন না? 1 টাকা দিবেন না। তাহলে আপনি বুঝা গেল আপনি ডুবি, আর ডুবি ধরা হয় কার কাছে? প্রতারকের কাছে। সো এই জন্য লোক করা যাবে না। মনে রাখতে হবে সফলতার শর্টকাট কোন রাস্তা নাই। আপনাকে বৈধ পথে হালাল পথে ইনকাম করার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সো এটার বিকল্প কোনো কিছু নেই। শর্টকাট বড় লোক হতে গিয়ে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন। সো আসুন আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলতেছি, অত্যন্ত দুঃখের সাথে বলছি, বিগত 26 বছর বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমরা এই 4টা পয়েন্ট থেকে একটা পয়েন্ট সব কোম্পানিতে কম ছিল। যত ফরেন কোম্পানি হোক, দেশি কোম্পানি হোক, বিদেশি কোম্পানি হোক, দেখা গেল সব ভালো, মার্কেটিং প্ল্যান কি হার্ড, ব্যবসা হবে? আবার সব ভালো, ম্যানেজমেন্ট ভালো না, ব্যবসা হবে? জোড়া তালে দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং চলে। ইটস কমপ্লিট সেটআপ। সত্যিকার অর্থে আপনি যদি কোনো কোম্পানি সাকসেস হতে হয়, মনের মতো ম্যানেজমেন্ট থাকতে হবে, মনের মতো প্রোডাক্ট থাকতে হবে, সহজ মার্কেটিং প্ল্যান থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে, তাহলেই কেবলমাত্র আপনি একটা কোম্পানিকে কোম্পানি বলতে পারবেন, সফল হতে পারবেন। তো আমরা একটু আলোচনা গভীরে যাই। আমরা এতক্ষণ ধরে জানলাম কিভাবে আমরা প্রুভেন কোম্পানি চিনব। একটু আমরা আলোচনা গভীরে যাই, হাউ টু চুজ প্রুভেন ম্যানেজমেন্ট। আমরা ওই ম্যানেজমেন্টকে প্রুভেন বলবো যে ম্যানেজমেন্ট তার কোম্পানিকে মিনিমাম 5 ইয়ার্স টিকে রাখতে পারছে। ওয়ার্ল্ড মার্কেটে আমরা রিসার্চ করে দেখি ম্যাক্সিমাম কোম্পানিগুলো প্রথমে 1 বছর শাটডাউন হয়ে যায়। 95% কোম্পানি প্রথমে 1 বছর শাটডাউন হয়ে যায়। আর যারা 5 ইয়ার্স টিকে তারা লং টাইম আর বন্ধ হয় না। পয়েন্টটা বুঝতে পেরেছেন? সো আপনি যখন কোন কোম্পানি চুজ করবেন, অবশ্যই 5 বছর একটা পুরাতন কোম্পানি চুজ করবেন। এবং নাম্বার 2 হচ্ছে কি স্কিল ম্যানেজমেন্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং। দেখেন একজন ডাক্তার শিক্ষিত, আমরা একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত। এখন যদি আপনি ইঞ্জিনিয়ারকে ডাক্তার কাছে পারবে না, বাট দুজনে তো কি শিক্ষিত। তো একজন ব্যক্তি শিক্ষিত বা বিএপি হলে যে একটা কম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চালাতে পারবে, আপনি এরকম না। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চালাতে গেলে অবশ্যই মালিক পক্ষ নেটওয়ার্কার হতে হবে এবং নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। তাহলেই কেবলমাত্র নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি পরিচালনা করা সম্ভব। আমরা বিগত আমার কাছে প্রায় 300+ বাংলাদেশি লোকাল কোম্পানির নাম আছে যারা খুব বড়ভাবে শুরু করছিল, আলটিমেটলি তারা ব্যস্ত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ডিউ টু ওই বললাম ম্যানেজমেন্টের কোনো অভিজ্ঞতা ছিল না।
জানতে জানতে অনেকে জানোয়ার হয়ে যায়, অল্প কিছু অভিজ্ঞতা নিয়ে শুরু করে, লাস্টে কোম্পানিটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সো গ্লোবাল মিশন থাকতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। গ্লোবাল মিশন বলতে আমি বুঝাচ্ছি এক এক দেশের এক এক ল, এক এক কালচার, যেই ম্যানেজমেন্ট এই ল কালচারে আমরা ওভারকাম করে তারা এন্টারপ্রেনারশিপ এস্টাবলিশ করতে পারে, আমরা সেই ম্যানেজমেন্টকে কি বলবো, প্রুভেন ম্যানেজমেন্ট বলবো। যেমন আমাদের স্যারের নাম কি, মকবুল ভাই। ওকে, মকবুল ভাই দুই পকেট আছে, এক পকেট আছে 1 টাকা, আরেক পকেট আছে 200 টাকা। এখন মকবুল ভাইকে আমরা একটা অপশন দিলাম, আপনি দুই পকেটে যে দুটোটাই আপনার টাকা, যে কোনো একটা বেছে নিতে পারবেন। উনি কোনটা বেছে নেবেন? 200 টাকা। এখন আপনার হাতে একটা মোবাইল আছে, কি আছে? মোবাইল। এই মোবাইল দিয়ে পৃথিবীর প্রায় 200টা কান্ট্রিতে আপনি ব্যবসা করতে পারেন। দেখুন, প্রায় দেখুন ফেসবুক ঢুকলে বাংলাদেশের মেয়ে, বাংলাদেশের ছেলে মেক্সিকোর মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, ব্রাজিলের মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, এরকম হয় না? এই কিছু একটা চলতেছে। হ্যাঁ, সো আলটিমেটলি তাহলে আপনারা ওরা যদি মেয়ে বিয়ে করে নিয়ে আসতে পারে, আমরা কি টিম করতে পারবো না? ইংরেজি জানলে, টাকা থাকলে পৃথিবীর যে কোনো দেশে আপনি টিম করতে পারবেন। তাহলে হাতের কাছে কি আছে? এই স্মার্টফোন, এটা হচ্ছে টাকা ইনকাম করার যন্ত্র। এখন আপনি এটা কিভাবে ব্যবহার করবেন, এটা আপনার ব্যাপার। এটা কিন্তু টাকা ইনকাম করার কি যন্ত্র, মনে রাখতে হবে। অনেকে হ্যাঁ ওই এটাই বাস্তব, এই কথা বলে মাসে 16 লাখ 20 লাখ ইনকাম করে। কথা হচ্ছে এক ইউটিউবার, মানে কথা হাসি দিব লাস্টে একটা বলে এটাই বাস্তব, এই এক কথা বলে সেটাকে মাসে 20 লাখ ইনকাম করে। কথা বুঝছেন? এখন আমি আপনি কি করে আপনি জানেন। ওকে, সো দ্যাট যে ম্যানেজমেন্ট গ্লোবালি তার কোম্পানিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তাকে আমরা বলবো গ্লোবাল মিশন। ঠিক আছে, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকতে হবে, ফাইন্যান্সিয়ালি ম্যানেজমেন্টে টাকা থাকতে হবে। কি থাকতে হবে? টাকা থাকতে। নতুন এই করোনার মতো খারাপ সময় আসলে, এরপর হচ্ছে পলিটিক্যাল অস্থিরতা, যুদ্ধ আসলে, তখন কি ব্যাকআপ দিতে পারবে না, কোম্পানি বন্ধ হয়ে যাবে। আমরা দেখছি এই যে করোনার সময় কত কোম্পানি বন্ধ হয়ে গেছে, কারণ কি ম্যানেজমেন্টের ব্যাকআপ ছিল না। এখন আবার দেখবেন এই যে ইরানের যুদ্ধের কারণে মানুষ হুন্ডা পর্যন্ত করতে বের হয়, কারণ কি গাড়ি অনেকে ফাটা উবের চালায়, এগুলা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কি শুধু মানে বিশ্বব্যাপী যুদ্ধের কারণে। সো মূল কথা হলো ম্যানেজমেন্ট টাকা থাকতে হবে এবং কালচার অফ নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক কালচারটা জানতে হবে। যেমন মকবুল ভাই, উনি 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করছে, আমরা ওনাকে 10,000 টাকা কমিশন দিলাম, 10%। তো 1 লাখে 10% কত হয়? 10,000। আচ্ছা, এবার মকবুল ভাই 100 কোটি টাকার পণ্য বিক্রি করছে, সেই অনুযায়ী ওনাকে 10% কত দেওয়া উচিত? কত? 10 কোটি। এই কালচারটাই অনেক ম্যানেজমেন্ট বুঝে না। পয়েন্টটা বুঝতে পেরেছেন? আমরা দেখছি যখন একটা কোম্পানিতে একজন লিডার ভালো ইনকাম আসলে, তখন কোম্পানি হয় মার্কেট প্রাইস চেঞ্জ করে, না হলে কি আরো লিডারকে টার্গেট করবে। কথা বুঝতে পেরেছেন? সো যেই ম্যানেজমেন্ট চায় আপনি ইন্টারন্যাশনাল লাইফস্টাইল মেইনটেইন করেন, যেই ম্যানেজমেন্ট চায় আপনি আনলিমিটেড টাকা ইনকাম করেন, যেই ম্যানেজমেন্ট চায় আপনি পার্সোনাল ইয়াস থাকবে, দুবাই ফার্মসিতে বাড়ি থাকবে, আপনি হেলিকপ্টারে যাতায়াত করবেন এবং আপনি ইন্টার লাইফস্টাইল মেইনটেইন করবেন, সেটা হচ্ছে গ্লোবাল ম্যানেজমেন্ট। কথা বুঝতে পেরেছেন? সো একটা কথা আমি সবসময় বলি, ইফ ওনার ওয়ান্টস টু গিভ ইউ সামথিং ইউ ক্যান টেক ইজিলি। মালিক দিতে চাইলে সহজে নেওয়া যায়, আর দিতে না চাইলে আন্দোলন করে নেওয়া যায় না। পয়েন্টটা বুঝতে পেরেছেন? আসলে আমরা এতক্ষণ ধরে জানলাম কিভাবে আমরা একটা সঠিক ম্যানেজমেন্ট করি। আমরা একটা ম্যাকডেসার সাথে কম্পেয়ার করি। ম্যাকডেসার 2014 সালে এস্টাবলিশ হয়েছে, তাহলে অলমোস্ট 12 বছর। কত বছর? সার্ভাইভাল টাইমটা আমরা ওভারকাম করে আসছি। ইয়েস অর নো? এবং ম্যাকডেসার ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা প্রত্যেকে 28, 25, 30 ইয়ার্স অভিজ্ঞতা সম্পন্ন। কারা কারা ম্যাকডেসার ম্যানেজমেন্ট মিশা ফিরোজ খানের সাথে মিটিং করছেন বা ট্রেনিং করছেন, কারা কারা একটা হাত তুলি, মানে ফিরোজ খান ট্রেনিং করছেন? ওয়াও, অনেকে আছে। তার মানে কি আমরা দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার হচ্ছে ফিরোজ খান। ইয়েস অর নো? সো অভিজ্ঞতা সম্পন্ন, গ্লোবালি অ্যাক্টিভ নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের কোম্পানি অলরেডি রিপ্রেজেন্ট দুবাই, আর নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশে রয়েছে। পৃথিবীর যেই কোনো দেশে আপনি চাইলে এখন ফ্রান্সাইজ নিয়ে ব্যবসা করতে পারবেন। পৃথিবীর যে কোনো কাজে আপনি ফ্রান্সাইজ দিতে পারবেন। খুব শীঘ্র আমরা মালয়েশিয়া এবং হচ্ছে সৌদি আরব সহ আরো কিছু কান্ট্রিতে, কাতার, এগুলোতে আমরা লঞ্চ করার প্ল্যানিং আছে আমাদের। এবং ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, কারণ ম্যাকডেসার হচ্ছে এখানেই তার সবচেয়ে বড় পরীক্ষাটা পাস করছে। 2019 সালে ডিসেম্বর মাসে লিগ্যাল পেপারস কমপ্লিট করে অফিস দেয় ঢাকা, গুলশানে এবং হচ্ছে রামপুরাতে ট্রেনিং সেন্টার। তো তারপর ধরে করোনা শুরু হয়, 2020 সালে মার্চে করোনা শুরু হয়। আমরা কাউন্টার সেল শুরু করার কথা ছিল এপ্রিলে, মার্চে করোনা কি হয়ে যায়?
এইভাবে যে আমরা একসাথে বসে মিটিং করতে পারবো ওই লকডাউনের সময় আর এই জীবনে ভাবি নাই। ইয়েস নো? মানে ঘর থেকে বের হতে পারতাম না, কি একটা কঠিন সময় আমরা পড়েছিলাম। হ্যাঁ, সভ্যতার ইতিহাসে এত মারাত্মক খারাপ সময় তো মানে সেখান থেকে আল্লাহ আমাদেরকে সেভ করছে। ইয়েস নো? সো ওই সময় 2019, 20, 21 এই 3 বছর কোম্পানি বসে অফিস বাড়াতে সিস্টেম চালাচ্ছে, মাসে 7 লাখ টাকা। একটা কিন্তু প্রোডাক্ট ছিল না, মানে ব্যবসা মানে আমরা কাউন্টার সেলে শুরু করতে পারি, বা 3 বছর কোম্পানি বসে অফিস বাড়া দিয়ে গেছে। তাহলে আমরা কিন্তু ওই সময় আমি নিজে স্যারকে বলছিলাম, স্যার করোনার যে অবস্থা, আমরা তো মানে ইংলিশে বলছিলাম, তখন স্যার বললো যে ব্রাদার ডোন্ট ওয়ারি, একসময় করোনা থাকবে তখন তো আমরা সবচেয়ে ভালো ব্যবসা করবো। আজকে সেটাই প্রমাণ হয়েছে, স্যারের সে বিশ্বাসের কারণে আজকে বাংলাদেশের ম্যাট্রেসের নাম্বার 1 কোম্পানি। কারণ ওই কঠিন সময় ম্যাট্রেসা কি করে, ম্যাট্রেসাকে আরো শক্তিশালী করছে। আজ এখন ম্যাট্রেসা সারা বাংলাদেশে 48টা জেলায় অফিস দিয়ে আজকে 2 লক্ষ পরিবার, আজকে 2 লক্ষ ডিস্ট্রিবিউটার আজকে মানে চমৎকার ভাবে ইনকাম করছে। আমি যখন শুরু করি আমি একা ছিলাম, আজকে 2 লক্ষ ডিস্ট্রিবিউটার সারা বাংলাদেশ 48টা জেলায়, এবং প্রতিদিন কোন না কোন জেলায় আমাদের কিন্তু প্রোগ্রাম ট্রেনিং সেমিনার কিন্তু হচ্ছে, এবং সারা বাংলাদেশে 68,000 গ্রাম বাংলায় আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় আজকে ম্যাট্রেসের প্রোডাক্ট কিন্তু ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এবং আমি নিজে এই ম্যাট্রেসে আসার মেইন রিজন হচ্ছে ম্যাট্রেসের যে কালচার, ম্যাট্রেসের ম্যানেজমেন্টের কালচার। আমি এক পাশে আমি কোম্পানির ফাউন্ডার এবং চেয়ারম্যান ফিরোজ খান স্যারকে বলতেছিলাম, কল দিব স্যার এই মাসে তো আমার 18,30,000 ইনকাম আছে। কত টাকা? 18,00,000 এক পাশে। তো স্যার বলতেছে, ব্রাদার এটা কোনো ম্যাট্রেসে ইনকাম না, এটা কোনো ইনকাম না, যেই সপ্তাহ তোমার 28 লাখ টাকা হবে তখন তুমি কল দিও। কথা বুঝতে পারছেন? মানে ওরা তো ফিলিংস নেই। মাঝে মাঝে মিঠু ভাই কি করে 42,000 টাকা একদিন বিল পায়। ওই মানে কোম্পানি কোনো হেডেক আছে, উনি ডেইলি 42,000 টাকা নিল, কোনো কি নাই, ম্যানেজমেন্টের কোনো আফসোস নাই। মানে এক একটা দিন চলে যাচ্ছে মানে আপনার হাত থেকে 42,000 টাকা ছাড়া হয়ে যাচ্ছে, এক একটা সপ্তাহ চলে যাচ্ছে মানে 28 লক্ষ টাকা আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে। কোম্পানি সুযোগ আপনাকে সিস্টেম দিয়ে রাখছে, আপনার সুযোগ দিয়ে রাখছে, আপনি কামাই নেন। আর আপনি যদি এই মাসে 1 লাখ ইনকাম করেন, আপনি ফিরোজ খানকে একটা দিবেন না, দিবেন? সিস্টেম কোম্পানি, সবকিছু কোম্পানি, এই জন্য কোম্পানি আপনাকে এর থেকে একটা কিন্তু নেয় না, বাট আপনি কামাই নেন। যে বুঝবে সে কিন্তু ঘুমাতে পারবে না, সে 24 আওয়ার্স অল টাইম কাজ করবে। আমরা অনেকে পার্ট টাইম কাজ করি, অনেকে ফুল টাইম কাজ করি, যেমন আমি করি অল টাইম। কারণ কি, এক একটা দিন চলে যাচ্ছে অনেকে আপনার 42,000 টাকা হাতছাড়া হয়ে যাচ্ছে। পয়েন্টটা বুঝতে পেরেছেন? এই যে অল টাইম করতে হবে। ওকে, আসলে আমরা একটু সামনের দিকে যাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে বিনিয়োগ বোর্ডের পারমিশন নিয়ে বাংলাদেশ ব্যাংকে ফেডাস ক্যাপিটাল জমা দিয়ে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি ফর্ম, ট্রেড লাইসেন্স, টিন, আইআরসি, এক্সপোর্ট ইম্পোর্ট চেম্বার অফ কমার্স সকল লিগ্যাল পেপারস কমপ্লিট করে সরাসরি ব্যাংক কোম্পানি বাংলাদেশে আসছে। এটা কি দেখা যায়? স্ক্রিন দেখা যায়? দেখা যায়। ওকে, লাইভ টু আপলোড আর ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, সো এখানে কোনো ট্রান্সফার বা লিংক আসে নাই। দেখেন আমাদের কোম্পানির মালিকের নাম কি? ফিরোজ খান। ওনার বাড়ি কোথায়? চেন্নাই, তামিলনাড়ু, চেন্নাই। তো দেখেন একজন ফরেনার যদি এই দেশে ট্রেড লাইসেন্স করতে চায় তা বললেই হয়ে যাবে না, সরকার অনেকগুলো প্রসিডিউর আছে। হ্যাঁ, তাকে বিনিয়োগ বোর্ডের পারমিশন নিতে হবে, বাংলাদেশ ব্যাংকে ফেডাস ক্যাপিটাল জমা দিতে হবে, দেন তাকে কি জাস্টিফাই ভেরিফাই করবে এরা জঙ্গি অর্থায়ন কিনা, এগুলো জাস্টিফাই ভেরিফাই করে যখন পাস করবে দেন তাকে কি করবে? ট্রেড লাইসেন্স দিবে। তাহলে আসেন ফ্রান্সাইজ এবং মেইন কোম্পানির মধ্যে পার্থক্য কি? ফ্রান্সাইজ যখন আপনার কাজ করবে দেখবেন ফ্রান্সাইজ নিজে সকল ফ্যাসিলিটি বুক করে, কোম্পানির প্রদত্ত সকল ফ্যাসিলিটি। আর সরাসরি মেইন কোম্পানিতে কাজ করলে কোম্পানি প্রদত্ত সকল ফ্যাসিলিটি আপনারা কি এনজয় করতে পারবেন। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশে কাউন্টার সেল শুরু হওয়ার 3 বছরের মধ্যে ম্যাট্রেসে 11টা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করছে। ইয়েস অর নো? আমাদের এই ময়মনসিংহ থেকে অসংখ্য মানুষ, অর্ডিনারি মানুষ আজকে এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট করছে। আজকে তারা দুবাই গিয়েছে, অসংখ্য লিডার দুবাই গেছে, মালদ্বীপ গেছে, মালয়েশিয়া গেছে, থাইল্যান্ড গেছে, শ্রীলঙ্কা গেছে, মানে একবার না কয়েকবার করে গেছে। ইয়েস অর নো? এই আমাদের মিঠু ভাই প্রত্যেকটা দেশে যায়, প্রত্যেকটা দেশে যায়। এইভাবে আমাদের এখানে অসংখ্য ইতিবার রয়েছে। আমাদের মানান ভাই কই? এই যে মানান ভাই, মালদ্বীপ গেছে না? কেমন লাগছে? ভালো লাগছে। 5 স্টার হোটেল, সকালে বুফে, দুপুরে বুফে, রাতেও কি বুফে, 200 আইটেম।
5 স্টার হোটেলে মালদ্বীপের মানে সবচেয়ে সুন্দর মাপুসি আইল্যান্ডের সবচেয়ে দাম মানে সুন্দর হোটেলে 5 স্টার হোটেল ধনী ছিল। এবার প্রত্যেকে কিন্তু গেছে। আপনি খুশি তো নাকি স্যার? ওকে, ধন্যবাদ, বসেন। তো আসেন, তাহলে এই যে এটা কেন সম্ভব হয়েছে, কারণ এটা সরাসরি বিন কোম্পানি, এই জন্য সম্ভব হয়েছে। এবং বিশ্বব্যাপী ব্যবসা করার জন্য, সারা দুনিয়া জুড়ে ব্যবসা করার জন্য যতগুলো সার্টিফিকেট থাকা লাগে সকল সার্টিফিকেট ম্যাকডেসার রয়েছে। একটু বলে রাখি, আমি ম্যাকডেসার জন্য জোরে করতে আশা করি সবার কাছে। কারণ কি, এই একটা জিনিস যদি আপনারা বুঝেন তাহলে ম্যাকডেসার লিগ্যাল সাইড দিয়ে আর কোনো একটা কথা বলবো না, স্থায়িত্ব নিয়ে কথা বলবো না। কারণ কি জানেন, আইএসওর মধ্যে সারা পৃথিবীর মধ্যে সার্টিফিকেটের মধ্যে বেস্ট সার্টিফিকেট হচ্ছে আইএসও সার্টিফিকেট। জানেন কি আপনারা? তো এর মধ্যে ম্যাকডেসা বাংলাদেশ লিমিটেড সর্বপ্রথম এবং একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বাংলাদেশে যারা পাইছে আইএসও সার্টিফিকেট, একমাত্র এবং সর্বপ্রথম। কে পাইছে? এটা আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এবং হচ্ছে আপনারা আমাদের রয়েছে কি, বিশ্বব্যাপী ব্যবসা করার জন্য সকল সার্টিফিকেট রয়েছে, হালাল, সিজিএমপি, ইউএসডি, এফএসআই, আইএমও, ইন্টারটেক, সকল সার্টিফিকেট রয়েছে। এবং আমাদের ম্যাকডেসা এন্টারপ্রাইজ প্রাইভেট ইন্ডিয়া রয়েছে আইএসও সার্টিফিকেট, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের যে কোম্পানি ফার্স্ট গ্রোয়িং ইন্ডিয়ান কোম্পানি এক্সেলেন্ট ওয়ার্ড পেজ। সো আমাদের মানে ম্যানেজমেন্ট, আমরা লিগ্যাল পেপার দেখলাম, আমাদের ম্যানেজমেন্টের সাথে আমরা একটু পরিচয় জোরে করতালি ম্যাকডেসা ম্যানেজমেন্ট। যারা আপনি স্ক্রিনে দেখতেছেন, ওনার নাম হচ্ছে ফিরোজ খান। উনি লিব্রিজ ডাইরিজ বই লেখক, লিব্রিজ ট্রেনিং একাডেমি এবং ম্যাক একাডেমির ফাউন্ডার এবং পরিচালক, যিনি 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং এর যারা টপ ফাউন্ডার, এই দুটো 8 নম্বরে গিয়েছিল টানা 5 ইয়ার্স। 87 কান্ট্রিতে ওনার টিম ছিল। এবং ওনাকে আজকের দিনে বলা হয় কিং অফ চেন্নাই, চেন্নাই রাজা বলা হয়। কারণ কি, ওনার যে পরিমাণ অ্যাসেট চেন্নাইতে আছে, 14 জেনারেশনকে শেষ করতে পারবে না। সো উনি একাধারে একজন মার্কেটিং পান বিশেষজ্ঞ, একজন নেটওয়ার্কার এবং ম্যাকডেসার ফাউন্ডার এবং চেয়ারম্যান। এবং আমার মনে হয় এখানে যারা আমরা আছি ম্যাক্সিমাম ভিডিওর কাছে ফিরোজকার নাম্বার আছে, কারণ কি একজন নেটওয়ার্কার লিডার আমাদেরকে একজন আপলাইনের মতো উনি সবসময় নার্সিং টেক কেয়ার করে। এটা আমাদের মানে অবশ্যই নেটওয়ার্কার হিসেবে আমাদের জন্য এটা চরম প্রাপ্তি যে একজন নেটওয়ার্ক কোম্পানির ফাউন্ডার সরাসরি আমাদের নার্সিং করে, টেক কেয়ার করে। ঠিক আছে, সাথে আছে মিস্টার সিজিল প্লেয়ার, যিনি তাকে বেস্ট ট্রেনার ইন ইন্ডিয়া হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং আমার দেখা পেয়েছে শ্রেষ্ঠ একজন নেটওয়ার্কার, শ্রেষ্ঠ একজন ট্রেনার। এবং মিস্টার এন কার্তিকেয়ান, উনি একজন নেটওয়ার্কার, একজন ট্রেনার এবং প্রফেশনাল, উনি একজন অডিটর। সো এই যে তিনজন ভদ্রলোক, আপনারা ওনাদের চেয়েও আরো বড় এন্টারপ্রেনার, আরো বেশি রিচ ম্যান, ওনাদের চেয়ে আরো বেশি ধনী, আরো বেশি এডুকেটেড, আরো বড় এন্টারপ্রেনার ওয়ার্ল্ডের ওনারা কমে দেখাতে পারবেন। কিন্তু প্রত্যেকে নেটওয়ার্কার, প্রত্যেকে ট্রেনার, প্রত্যেকে ফুল টাইম ম্যাকডেসা করে, এরকম একটা সুপার কম্পিউটার দেখাতে পারবেন না। সেই দৃষ্টিকোণ থেকে বলবো দ্য বেস্ট ম্যানেজমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। জোরে করতালি আবার ম্যাকডেসা ম্যানেজমেন্ট। আমি ম্যাকডেসা নিয়ে আর কথা বলবো না। আপনারা গুগল, ইউটিউব, ফেসবুকে ম্যাকডেসা আরো বিস্তারিত জানতে পারবেন। আমাদের বই, আমাদের ক্যাটালগ রয়েছে ফ্রম দ্য হার্ট অফ দ্য হাউস, স্পেশাল হৃদয় থেকে। ওয়েবসাইট রয়েছে www.macdesa.com, ওয়েবসাইটে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় আলোচনা, হাউ টু চুজ প্রুভেন প্রোডাক্টস। দেখুন, প্রোডাক্ট আমরা কি বলছিলাম, দ্য মেইন অর্গান অফ ডাইরেক্ট সেলিং কোম্পানি। কারণ কি, দেখেন, প্রুভেন প্রোডাক্ট চিনতে পারলে আপনি মানে বিজনেস করতে সুবিধা হবে। দেখেন, বর্তমান সময়ে সকল কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটিফুল, কারো প্রোডাক্ট কিন্তু খারাপ না। বাট ওই প্রোডাক্ট হচ্ছে প্রুভেন, যে প্রোডাক্ট হচ্ছে ইফেক্টিভ। ইফেক্টিভ শব্দ অর্থ কি? কার্যকরী, রেজাল্ট। মানে আপনি যাকে প্রোডাক্ট দিবেন সে খেয়ে হ্যাপি, এগেন আপনাদের প্রোডাক্টটা চেয়ে দিই, বলবেন না তোমাদের প্রোডাক্টটা ভালো। সো এরকম কোয়ালিটিফুল এবং ইফেক্টিভ হতে হবে এবং স্মার্ট আউটলুকিং, দেখতে সুন্দর হতে হবে। কারণ বর্তমান সময়ে এটা কথা না, প্রথমে দর্শক দেয়, তারপরে কি গুণ বিচারী। পণ্য মৌলিকীকরণ আজকে সারা পৃথিবীর মার্কেটিং এটা বিশাল ফ্যাক্ট। হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করতেছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো শুধু কোনো ডিজাইনিং এর উপর। ঠিক আছে, সো এই জন্য প্রোডাক্ট দেখতে সুন্দর হতে হবে, রিজনেবল প্রাইস হতে হবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, যাতে সমাজের সব শ্রেণীর মানুষ প্রোডাক্টগুলো খেতে পারে। কারণ কি, আমরা যে লেভেলে চলাফেরা করি, আমাদের বাংলাদেশের কথা বলি, 20 কোটি মানুষ, এর মধ্যে 20 লাখ হলো ধনী আর 19 কোটি 8 লাখ আমাদের মতো।
এদের একটা রেঞ্জ আছে, রেঞ্জের বাইরে গেলে প্রোডাক্ট খাবে। আমি আমার আব্বাকে দিয়ে একটা প্রোডাক্ট দিই। আমার আব্বা ছিল স্কুলের হেডমাস্টার, সরি স্কুলের হেড মাওলানা এবং মসজিদের ইমাম। স্কুলের হেড মাওলানা আবার কি মসজিদের ইমাম। তার আব্বার টাকাটা কত হালাল, ওনাদের বেতন ছিল লিমিটেড। আমরা 5 ভাই বোন। ধর আমি 2008 সালে ঘটনা, আমি এক চাইনিজ কোম্পানিতে কাজ করতাম। আবার বললাম, আব্বা তোমার তো ডায়াবেটিস আছে, জয়েন্ট পেন আছে, তুমি এই 3 মাসের কোর্সে প্রোডাক্টটা খাও। তুমি বললো কত টাকা লাগবে? আমি 52,000 টাকা লাগবে। আমি খাবো না, আমি টাকা দেওয়া লাগবে না, আমি দিব প্রোডাক্ট, আমি খাবো না। বলতে তাও খাবে না। তারপর আমি প্রোডাক্ট বাড়িতে গেলাম, ওনার টেবিলে রাখলাম, কিভাবে খাইতে আমরা বুঝে দিয়ে আসলাম। 15 দিন পরে আবার যে দেখলাম যে আব্বা এগুলো প্রোডাক্টগুলো খায় না। আমি বললাম, কি তোমার আপনাদের প্রোডাক্ট খায় না? কইনি খাইলে তো টাকা দেবো, না খাইলে তুমি ব্যাগ দিই, তুই টাকা নিতে পারবি, এই দিকে তোর বাড়ি খায় না। চিন্তা করে খায় নাই। 2012 সালে আবার মারা যায়। তো 2024 সালে এসে আমার ডায়াবেটিস এবং জয়েন্ট পেন দুইটাই। আমি ম্যাগনেসার প্রোডাক্ট দিচ্ছি। ডায়াবেটিস প্রোডাক্ট দাম হলো 1200, জয়েন্ট পেন প্রোডাক্ট দাম কত? 1200। দুইটা মিলে কত? 24 কত? 7200। তাহলে সেই দিন যদি আমার আব্বাকে বলতাম, আব্বা 7-8 হাজার টাকা লাগবে আব্বাকে তো খাইতে, ইয়ে শুনলো। কারণ একজন টিচার পক্ষে 7-8 হাজার টাকা 3 মাসের রেঞ্জের মধ্যে, বা 52,000 টাকা রেঞ্জের বাইরে। ঠিক আমরা যারা এখানে বসে আছি, আমাদের আজকে বাবা বলেন, মামা, চাচা, জ্যাঠা, ফুফা যারা আছে, প্রত্যেকে হয় ফার্মার, প্রবাসী, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, এরকম। এই তাদের রেঞ্জের বাইরে গেলে প্রোডাক্ট দিয়ে তারা খেতে পারবে না। আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার 8-10 হাজার টাকা কি দেয়? টেস্ট দেয়, ইয়েস নো। ওই টেস্টের টাকা দিয়ে ম্যাগনেসের দাম হয়ে যায় 3 মাসের কোর্স। সো এই জন্য বলছি কি, রিজনেবল প্রাইস হতে হবে, অ্যাফোর্ডেবল প্রাইস, যুক্তিসঙ্গত দাম হতে হবে, এবং রিলিভেন্ট প্রাইস হচ্ছে ট্রেডিশনাল মার্কেট। ট্রেডিশনাল মার্কেটের দামের সাথে কি থাকতে হবে? সামঞ্জস্যতা থাকতে হবে। বিকজ আপনাকে সর্বপ্রথম জানতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম এন্ড নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট। ট্রেডিশনাল ব্যবসা হচ্ছে একটা সাবান তৈরি হয় ম্যানুফ্যাকচার প্লেসে, যেটা আমরা ফ্যাক্টরি, ফ্যাসিলিটি বা ম্যানুফ্যাকচারিং জোন করি। ওখান থেকে একজন ইম্পোর্টার বা বায়ার নিয়ে আসে। ধরেন একটা সাবানের দাম উৎপাদন, আবার ওই সাবান শুধু বানালে হয় না, সাবানের অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে। মৌসুমী এসে বললো আমার 1500 লাগছে। এই কথা শুনে আমরা চিন্তা করলাম, মৌসুমী এত সুন্দর নায়িকা, এই যে লাকসাম ব্যবহার করে, আমি যদি লাকসাম ব্যবহার করি, আমি মৌসুমী তো সুন্দর হয়ে যাবো। এই কথা শুনে আমরা মনে মনে ভাইবা কি করে দোকানে কি করবো, একটা লাকসাম না। কিন্তু আদৌ মৌসুমী লাকসাম ব্যবহার করার কিনা সন্দেহ আছে। এতে কোনো বিদেশ থেকে দেখি আরো 26 দিয়ে, কিন্তু আমাদের বক্তব্য বাড়ায় সারাক্ষণ শুধু অ্যাড দিয়ে আমাদের বক্তব্য না। তো এই যে অ্যাডভার্টাইজের প্রতি সেকেন্ডে টেলিভিশনকে কি দিতে হয়? টাকা দিতে হয়। বিলবোর্ড, নিউন আলো, পত্রিকা, প্রতি ইঞ্চিতে যেতে টাকা দিতে হয়। এগুলো সব করে আমার পকেট টাকা, আমার আপনার পকেট টাকা। এবার আসেন, অন্য মার্কেটিং চ্যানেলের সাথে যত লোক জড়িত আছে, হাই স্যালারি গাড়ি বাড়ি দিতে হবে, এটা কিন্তু আমার আপনার পকেটের টাকা। তখন একজন ইম্পোর্টার ভাইয়া কি করে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলে, ভাই তুমি সাবান মানে তোমার দাম কত? 20 টাকা। ওকে, উৎপাদন অ্যাডভার্টাইজ কস্ট সেলিং কস্ট 10 টাকা, কত? 30 টাকা। আচ্ছা, আমি তো 40 টাকা দিলাম, তুমি আমার সাবানটা দিয়ে দাও। তো ফ্যাক্টরি চিন্তা করে আমার মার্কেটে আমরা যা ধরুন আমি দিয়ে দিই 10 টাকা লাভ। এবার ইম্পোর্টার বা ভাইয়ার কি করে, যারা এজেন্ট বা ডিস্ট্রিবিউটর তাদের কাছে দেয় 10 টাকা 50 টাকা বিক্রি করে দেয়। এজেন্টরা কি করে, যারা ডিস্ট্রিবিউটর তাদের কাছে সেল করে 60 টাকা। এবার ডিস্ট্রিবিউটর কি করে, হোলসেলের কাছে দেয়। হোলসেলার 10 টাকা লাভ করলে আমাদের 70 টাকা। আর হোলসেলের কাছে আপনি যদি বলেন, ভাই আমাকে একটু সাবান দেন, বলুন না না আমি তো কার্টনে কার্টনে বিক্রি করি, তুমি রিটেলার কাছে দাও। রিটেলার কাছে হোলসেলার কি করে, 80 টাকা বিক্রি করে দেয়। এবার রিটেলার কি করে, আমাদের কাছে 90 টাকা কাস্টমার বিক্রি করে। তাহলে দেখেন, আমরা যারা কাস্টমার, আমরা 20 টাকা কোনটা কত টাকা দিয়ে দিতেছি? 90 টাকা দিয়ে। আমাদের সঙ্গে যে 20 কোটি, কত কোটি? আর যারা মিডলম্যান যারা, এই যে ইম্পোর্টার, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, এদের সংখ্যা হচ্ছে 20 জন। কয়জন? 20 জন। তাহলে পণ্যের কোনো গুণগত মান পরিবর্তন না করে, হাত বদলের মাধ্যমে আজকে 20 টাকা হাতায় নিয়ে যাচ্ছে, 20 কোটি মানুষের টাকা ঢুকে যাচ্ছে কোথায়? 20 জনের পকেটে। যেখানে ধনী আর ধনী হচ্ছে, গরিবেরও কি হচ্ছে? গরিব হচ্ছে। আজকে সারা পৃথিবীতে আজকে এই সিন্ডিকেট, এই মাফিয়া আজকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সাধারণ তেলের বাজারের কথা যদি বলি, টিকি গ্রুপ, ব্যাংকার গ্রুপ, এসএলএম গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এরা নিয়ন্ত্রণ করে। ছোটখাটো কোনো কোম্পানি ওখানে গিয়ে তৈরি হয়ে যায়। ওরা যদি বলে 130, ওরা যদি বলে 150 টাকা পার লিটার আপনাকে দিতে হবে, অবশ্যই 1 লিটার শ্রমিকদের উৎপাদন মাত্র 30 টাকা।
বাকি 100 টাকা সিন্ডিকেটের পকেটে চলে যায়। এইভাবে মাফিয়ারা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে। এইভাবে ধনী আর ধনী হচ্ছে, গরিব আর গরিব হচ্ছে, আর আমরা হ্যান্ড টু মাউথ। কাজ করলে ফেটে ভাত, কাজ না করলে কি ফেটে ভাত নাই। পয়েন্টটা বুঝতে পেরেছেন? এইভাবে 450 বছর ধরে এই ট্রেডিশনাল ব্যবসা চলে আসতেছে এবং মাফিয়ারা বাধ্য করতেছে আমাদেরকে 20 টাকার পণ্য 90 টাকা কিনে খেতে। পয়েন্টটা বুঝতে পেরেছেন? এখন এই সিস্টেমটাকে চ্যালেঞ্জ করে আসতে বহু বছর আগে মিস্টার কার্ল রেইনবো নামে ভদ্রলোক একটা সিস্টেম চালু করছে। সরাসরি ম্যানুফ্যাকচারিং কোম্পানি কাস্টমার কাছে পণ্যটা দিয়ে দেবে। এখানে কোনো ইম্পোর্টার থাকবে না, এজেন্ট থাকবে না, ডিস্ট্রিবিউটর থাকবে না, হোলসেলার থাকবে না, রিটেলার থাকবে না। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং, এটাই হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। এবং এখানে কোনো অ্যাডভার্টাইজের কস্ট থাকবে না, কোনো স্যালারি কস্ট থাকবে না। এই যে আপনি এখানে প্রোডাক্ট কিনছেন, এমনি একজন হাত তুলে তো প্রোডাক্ট কিনছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই তো কিনছেন। আচ্ছা, আপনি কোন টিভি ম্যাগনেসার কোন টিভিতে বা পত্রিকায় বা নিয়ন বোর্ড বিলবোর্ডের অ্যাড দেখে কিনছেন না? তার মানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট না দেখে, মৌসুমীর অ্যাড না দেখে আপনি প্রোডাক্ট কিনতে, আপনার প্রোডাক্ট সেল হয়। ইয়েস অর নো? এবার আসেন, আমি যে আপনার সাথে কথা বলছি, আমি কিন্তু কোম্পানি বেতন মুক্ত কেউ না। কোম্পানি আমরা একটা বেতন দেয় না। আর আমার সাথে আপনার ডিফারেন্সটা কি? আমি কোম্পানিতে শুরু থেকে শুরু করছি, বিশ্বাস করছি, ফুল টাইম কাজ করছি। আজকে যে আমার 2 লক্ষ ডিস্ট্রিবিউটর, আপনি আজকে বিশ্বাস করেন, কাজ করেন, 2 বছর 3 বছর আপনার 2 লক্ষ ডিস্ট্রিবিউটর হয়ে যাবে। ইয়েস অর নো? দেশ আপনার বিশ্বাস করতে হবে। ইউ হ্যাভ টু কি স্টার্ট, আপনি বিশ্বাস করে শুরু করতে হবে, দেখবেন আপনার 2 লাখ লোক হয়ে গেছে, 3 লাখ লোক হয়ে গেছে। বাট আমি কি পাই? কমিশন পাই। আমার প্রথম সপ্তাহে কমিশন আছে 252 টাকা। আসলে আপনাদের কত কমিশন আসলে 252, এখন তো 2,52,000 আছে। ইয়েস অর নো? সো এই জন্য বললাম যে এখানে কোনো মিডলম্যান নাই, কোনো স্যালারি ভুক্ত কেউ নাই। এখানে আমরা যারা আছি, আপনাদেরকে যারা ইনভাইট করছে, প্রত্যেক হচ্ছে আপনার হচ্ছে ম্যাগনেসার ডিস্ট্রিবিউটর। সে পণ্য সেল করতে পারলে আপনার সে একটা কমিশন পায়, আপনি যে হারে কমিশন আমি পাই, আপনি সে হারে পাবেন। এবং এই জন্য আমাদের প্রোডাক্টটা আপনি এই যে আমাদের যে 20 টাকার পণ্যটা আমাদের থেকে আপনি 90 টাকায় কিনবেন। বর্তমানে যে 70 টাকা আমাদের যারা ডিস্ট্রিবিউটর কি করা হয়, সমান হারে বন্টন করা হয়। আমি যদি 1 কোটি 21 টাকা পাই, আপনি কত পাবেন? 21 টাকা পাবেন। সো এটার মাধ্যমে কি অর্থনৈতিক সুষম বন্টন হয় এবং হচ্ছে আমরা প্রত্যেকেই আমরা হচ্ছে কি এই মানে যেটা সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে, সেটা আজকে 20 কোটি মানুষের পকেটে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে আপনার মার্কেটে, যেহেতু মার্কেটে আমার সাথে তার প্রোডাক্টে কি থাকতে হবে, সামঞ্জস্য দাম থাকতে হবে এবং মাল্টি প্রোডাক্ট বহু ধরনের পণ্য থাকতে হবে। যেমন আমাদের মকবুল স্যার, ওনার মোবাইলে অনেক লোকের নাম্বার আছে। উনি 100 লোকের কাছে কি বলবো, আমি অমুক কোম্পানি থেকে এসেছি, আমার প্রোডাক্টটা স্প্রে এই কাজ করে। 100 জনকে দাওয়াত দিলে হয়তো 2 জন বলবে লাগবে, 98 জন কি বলবে লাগবে না। প্রোডাক্ট একটা মকবুল চেয়ারম্যান, ওকে জোরে করতে আমাদের চেয়ারম্যান। ওকে, এবং এখন খেয়াল করেন ব্যাপারটা, এখন মকবুল চেয়ারম্যান 100 লোকের কাছে গিয়ে যখন বললো যে আমার প্রোডাক্ট একটাই, মানে একটাই স্প্রে, তাহলে 100 জন 2 জন বলবে লাগবে, 98 জন কি বলবে লাগবে না। তাহলে একটা প্রোডাক্ট আপনার সাকসেস রেট হচ্ছে 2% আর রিফিউজ রেট 98%। কিন্তু মকবুল চেয়ারম্যান যদি ওই 100 লোকের কাছে বলতো আমার প্রোডাক্ট সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, ক্রিম, লোশন, হ্যান্ড ওয়াশ, টয়লেট ডিশ ওয়াশ, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, ভিটামিন, ক্যালসিয়াম, হলুদ মরিচের গুঁড়া, তাহলে বলতো মামা তুমি আইসো টুথপেস্ট দাও, টয়লেট দাও। এমন কোন ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে টয়লেট লাগে না? আমাদের বাংলাদেশে 100% আলহামদুলিল্লাহ 100% স্যানিটাইজেশন ব্যবস্থা। ইয়েস অর নো? যেটা ইন্ডিয়াতে এখনো পিছিয়ে আছে। ইন্ডিয়াতে এখনো কি, এখনো 40% মানুষ খোলা আকাশ নিচে কি করে, মল ত্যাগ করে। সো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে মানে মানুষ 100% আছে স্যানিটাইজেশন। সো এখানে আমাদের টয়লেটটা সেল হবে, আমাদের প্রতিদিন টুথপেস্ট সেল হবে, হলুদ বস্তুগুলো আমাদের প্রতিদিন সেল হবে। ইয়েস অর নো? তারপরে প্রোডাক্ট 100 লোকই দিবে এবং 100 লোক প্রোডাক্ট আর 1000 কি দিবে, কাস্টমার দিবে। ইয়েস অর নো? সো এই জন্য মাল্টি প্রোডাক্ট, গুড মর্নিং টু গুড নাইট, পায়ের জুতাতে মাথার তেল বোঝো সব থাকতে হবে, তাহলে আপনি বেশি সেল হবে, বেশি ইনকাম হবে। পয়েন্টটা বুঝতে পেরেছেন? এবং প্রত্যেকটা প্রোডাক্ট হতে হবে সায়েন্টিফিক্যালি প্রুভেন, ক্লিনিক্যাল রিসার্চ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। প্রোডাক্ট আগে নিজে খেতে হবে, নিজের পরিবারকে খাওয়াতে হবে, বউ বাচ্চা খেতে হবে, তারপর অন্যকে অন্য কাছে বিক্রি করতে যাবে। প্রোডাক্ট না কনজিউম করে, না ইউজ করে, না খেয়ে আপনারা কখনো প্রোডাক্ট বিক্রি করতে যাবেন না, তাহলে আপনার মুখ দিয়ে কথা বেরোবে। আপনি যখন বলুন না আমি টুথপেস্ট ব্যবহার করছি, আমি ডাইসেল খাইছি, আমি জয়েন্টাস খাইছি, আমি ক্যালসিয়াম খাইছি, ট্রিপল খাইছি, তাহলে আপনার কথা বলার স্টাইলটা স্ট্রং হয়ে যাবে।
আপনি স্ট্রংলি কথা বললে প্রোডাক্ট সেল হবে। ওকে, সো আমরা এতক্ষণ ধরে জানলাম কিভাবে আমরা ম্যাগনেসার আমরা কিভাবে প্রুভের প্রোডাক্ট চিনব। একটু ম্যাগনেসার সাথে কম্পেয়ার করি। ম্যাগনেসার প্রত্যেকটা এদিকে খেয়াল করি সবাই। হ্যালো, আমরা আছি তো সাথে নাকি? প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল এবং ইফেক্টিভ, দেখতে সুন্দর, রিজনেবল প্রাইস এবং মার্কেটের দামের চেয়ে আমাদের প্রোডাক্ট আমার খেলতে দাম কম। যেমন দেখেন একটা টুথপেস্ট, সেন্সরের টুথপেস্ট 75 গ্রাম বাইরে যেটা, এটা বিক্রি 320 টাকা, আমাদেরটা 100 গ্রাম, আমরা বিক্রি 250 টাকা। ইয়েস হলো? আপনি ডিটারজেন্ট পাউডার সার্ফ এক্সেল আপনি কিনেন 1 কেজি 320 টাকা, আমাদের সার্ফ এক্সেল চেয়ে ভালো, আমরা বিক্রি করি 199 টাকা। ইয়েস হলো? এবার আসেন, আপনি যদি আমাদের টয়লেটের কথা বলি, হারফিক টয়লেটের 450 ml বিক্রি হচ্ছে 180 টাকা, আমাদের 550 ml এক্সট্রিম কোড আমরা বিক্রি করি 160 টাকা। আপনি 100 গ্রাম হলুদ, 100 জিরা, 100 ধনিয়া, 100 কি মরিচ, আপনি রাঁধুনিটা কিলো 450 টাকা লাগবে। আর আমরা কি কোন প্রকার বাছাইকৃত উন্নত মানের হলুদ করে ধনিয়া পুরো কৃত্রিম রোগ প্রিজারভেটিভ ছাড়া আমরা বিক্রি করি 399 টাকা। আপনি কিছু আগে আমি ফেসবুকে দেখলাম যে জয়েন্ট ব্রেনের প্রোডাক্ট বিক্রি হয় 6800 টাকা, 60 টাকা 100, সেখানে ম্যাগনেসিয়াম বিক্রি হয় 12 টাকা। সো এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট রিজনেবল বাট কোয়ালিটি নাম্বার 1, জরুর করতে হবে ম্যাগনেসিয়াম। আসেন আমরা কিছু প্রোডাক্টের সাথে পরিচয় হই। আমাদের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, কসমেটিক, জুস, সাপ্লিমেন্ট, অল টাইপস অফ ক্যাটাগরি প্রোডাক্ট। এর মধ্যে থেকে কিছু প্রোডাক্টের কথা বলবো, কারণ এই প্রোডাক্ট আমি আজকে প্রোডাক্ট ট্রেনিং না, আজকে যে বিজনেস সেমিনার, আমি জাস্ট প্রোডাক্টের আপনার সাথে পরিচয় করাই দেবো, জিনিস কথাটা বলবো, যাতে আপনি মানে বেসিক কথা আপনি বলতে জানতে পারেন। এই যে ব্ল্যাক টুবিট, এটাকে বলা হচ্ছে মৃত্যু সকল রোগের মহা ঔষধ। এটা কার কথা? আল্লাহ নবী আজকে 1450 বছর বলছে। আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে কালো জিরা মানব দেহের সর্বক্ষেত্রে কাজ করে, ক্যান্সার থেকে শুরু করে প্রেসার থেকে শুরু করে অ্যালকোহল পর্যন্ত ভালো করে ফেলে কালো জিরা, উইদাউট এনি কাইন্ড অফ রিজন, কোনো কারণ ছাড়া। 11 বছর উঠতে যারা আছেন, 11 বছর উঠতে সবাই একটা করে কালো জিরা ক্যাপসুল খাবেন সুস্থ থাকার জন্য, রোগ প্রতিরোধ করার জন্য। আমরা আল্লাহ নবীকে ভালোবাসি, নবী সুন্নাত, এটা বুখারী শরীফের হাদিস। ইয়েস অর নো? সো আপনি কালো জিরা খান, আপনার দেখবেন বাচ্চা সবার রোগ হয়, আপনার রোগ হচ্ছে না। কারণ কি? আপনার বডিতে কালো জিরা আছে। এটা যেমন ট্রেনিং দরকার আছে নাই। The seen and jet curcumin, one product all solution. Human body total biological system এর কাজ করে। আমাদের বায়োলজিক্যাল সিস্টেম তিনটা মেজর কাজ। নাম্বার 1 হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা, বডি থেকে টক্সিন বের করা। বিকজ অ্যাকর্ডিং টু মেডিকেল সোসাইটি অফ লন্ডন, ডাক্তারদের অর্গানাইজেশন, তারা বলতেছে হিউম্যান বডিতে যত ডিজিজ হয় তার মধ্যে 90% ডিজিজ শুধু টক্সিনের কারণে। টক্সিন কি? ভিতরে ময়লা আবর্তন, এটা বের করতে হবে না। যখন বডিকে ডিটক্সিফাই করবেন আপনি এমনিতেই সুস্থ। হ্যাঁ, সো এই কার্কুমিন কি করে? আপনার বডিকে ডিটক্সিফাই করে। নাম্বার 2 হচ্ছে প্রিভেনশন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। যার বডিতে প্রতিরোধ ক্ষমতা আছে তার বডিতে রোগ হবে না। যে করোনার সময় কত মানুষের করোনা অ্যাটাক করে মরে গেছে না? আমরা এখন বেঁচে আছি, আলহামদুলিল্লাহ বলি সবাই। এখনো সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, ইবোলা ভাইরাস, জিকা ভাইরাস, প্রতিনিয়ত চিকুনগুনিয়া, ডেঙ্গু ভাইরাস তো অভাব নাই। কত ভাইরাস প্রতিনিয়ত আসতেছে। সো আমাদের এই ভাইরাস আসতে থাকবে। এগুলো এক ধরনের কি? এগুলো এক ধরনের আমি বড় করি যুদ্ধ। এগুলো কি? যুদ্ধ। কারণ হচ্ছে ওই চীন কি করবে, কিছু ভাইরাস আবিষ্কার করে আমেরিকার মধ্যে ছেড়ে দেবে। আবার ইন্ডিয়া কি করবে, কিছু আবিষ্কার করে বাংলাদেশের মধ্যে ছেড়ে দেবে। অথবা বাংলাদেশের মহামারী লাগে, এগুলো হবেই। রাশিয়া কিছু আবিষ্কার করে কি ইউক্রেনে ছেড়ে দেবে। এগুলোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে ল্যাব টেস্টের মধ্যে। এই জন্য আমাদের সলিউশন একটাই, আমাদের সলিউশন কি? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। সো এই প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাজ করি। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট। মনে রাখবেন, একদিনে সেক্সুয়াল প্রবলেম হয় না, একদিনে মাথার সব চুল পড়ে যায় না, একদিনে আপনার কি লিভার নষ্ট হবে না, একদিনে লাংস নষ্ট হবে না, একদিনে কিডনি নষ্ট হবে না, একদিন আপনি কি আপনার হচ্ছে এনার্জি প্রবলেম হয়ে যাবে না, একদিন আপনার ডায়াবেটিস হয়ে যাবে না। দীর্ঘদিন ধরে যখন আপনার বডির উপর আপনি টর্চার করবেন, অযত্ন নেবেন, অবহেলা করবেন, গুরুত্ব দিবেন না, তখন আপনার বডি একটা ডিজিজ একটা পর্যায়ে মারাত্মক আকার ধারণ করে। পয়েন্টটা বুঝতে পেরেছেন? না আপনার বডিতে দাউদ হয় কিনা? দাউদ দেখছেন? দাউদ তো কত একটা বরণের মধ্যে থাকে, কিছু হতো বরণটাকে আপনি যখন যত্ন নেন, আস্তে 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 মানচিত্র কত মানে কি, কত বাংলাদেশের মানচিত্র, তারপর ভারতের মানচিত্র, তারপরে রাশিয়ার মানচিত্র, এরপরে সারা পৃথিবী হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তার মানে যদি আপনি বরণ থাকা অবস্থায় যত্ন নিতে মানে কি ভারতের মানচিত্র হতে পারতো না। কথা বুঝতে পেরেছেন? সো এই জন্য আমরা কি করবো?
এই যে বডি যখন ফ্র্যাবের স্টেজে কোনো ডিজিজ হয় কার্কুমিনটাকে ভালো করে ফেলে। সো এই জন্য এই প্রোডাক্ট আমাদের জন্য আশীর্বাদ। পৃথিবীতে একমাত্র ম্যাগনেসার কাছে রয়েছে C98 কার্কুমিন, আর ওয়ার্ল্ডের কোনো কোম্পানির কাছে জোরে করতে হবে ম্যাগনেসার। ওয়ার্ল্ডের অনেক কোম্পানিতে কার্কুমিন আছে কিন্তু সেটা 98 না, 76 78 এরকম। আর বাংলাদেশে আর কোনো কোম্পানির কাছে অরিজিনাল কার্কুমিন একমাত্র ম্যাগনেসার কাছে আছে। তো আসলে ডায়াবেটিস পৃথিবীর শ্রেষ্ঠ ডায়াবেটিসের প্রোডাক্ট এই একটা কোম্পানির প্রোডাক্ট দিয়া। আর ভাই ফেসবুক গ্রুপে কত ভুয়া ডায়াবেটিসের প্রোডাক্ট দেই, কোনো সায়েন্স নাই, কোনো রেজাল্ট নাই, ঠিক আছে, কি নিয়ে অবস্থা মানে মানুষ প্রতারিত হচ্ছে। আর আমাদের আলহামদুলিল্লাহ ডায়াবেটিসের প্রোডাক্ট, আমি নিজে তো ডায়াবেটিস রোগী আছি, সব বুঝতে আমার ডায়াবেটিস, আমি কোনো ইনসুলিনের মেডিসিন খেলা, তবে 3 বেলা ভাত খাই। আমি শীতরে সকালে 2টা ডায়াসিন, রাতে 2টা ডায়াসিন, কয়টা বুঝতে পেরেছেন? সো আমাদের এই প্রোডাক্টটা এত চমৎকার একটা প্রোডাক্ট, আপনি যদি হাঁটতে পারেন ডেইলি 1 ঘন্টা, এবং যদি 1 ঘন্টা একটু হাঁটতে পারেন, আর সকালে 2টা ডায়াসিন, রাতে 2টা ডায়াসিন খাবেন, কোনো মেডিসিন দেওয়া না করে, ইনসুলিন দেওয়া না করে, এত চমৎকার একটা প্রোডাক্ট। এবং এটা এমন একটা প্রোডাক্ট, আমাদের কাউন্টারে বাজার ফিস থাকলো এটা কি 1 সপ্তাহে সেল করে রয়েছে। পরসাইড আই হেলথের জন্য, আই হেলথের জন্য রয়েছে কি পরসাইড, তারপর রয়েছে মেগাবেন প্লাস, সেক্সুয়াল ডিসঅর্ডার থাকলে সলিউশন করবে এবং লংজিভিটি বাড়াবে, এক্সাইটমেন্ট তৈরি করবে। যারা ইয়াং তাদের কি লংজিভিটি না এক্সাইটমেন্ট আছে, আবার যারা বয়স্ক তাদের কি লংজিভিটি আছে, এক্সাইটমেন্ট নাই। এই সকল প্রবলেম সলিউশন হচ্ছে আমাদের মেগাবেন প্লাস। এটা শুধু সেক্সুয়াল প্রবলেম থাকলে খাবেন, নো, সেক্সুয়াল অর্গানকে ভালো রাখার জন্য আমাদের মেগাবেন প্লাসটা খাবেন। অত্যন্ত চমৎকার ইনগ্রেডিয়েন্ট তৈরি করা রয়েছে। মরফিউল, যেটা বলা হচ্ছে সাদা পাতা নির্যাস, পুষ্টি ডিনামাইট, নিরাপদ 300 রোগকে একাই ভালো করে ফেলতে পারে এই মরফিউল। বিশেষ করে মায়েরা এই প্রোডাক্টটা কন্টিনিউ করবেন, কারণ মেয়েদের জন্য স্পেসিফিক ডিজিজ হয়, যে ডিজিজ গুলো আপনার হচ্ছে মধ্যে একটা যে হরমোনাল প্রবলেম, তার হচ্ছে মুড সুইং হয়ে যাওয়া, মানে আপনার বিষণ্ণ, খারাপ, ডিপ্রেশন, কিছু ভালো লাগে না, এরকম কিছু প্রবলেম, ঘুম ভালো হয় না, হ্যাঁ, জয়েন্ট পেন দেখা যায়, খুব দ্রুত অস্টিওপরোসিস দেখা যায়, এগুলোর জন্য মরফিউল ইজ দ্য বেস্ট সলিউশন। ঠিক আছে, তো হচ্ছে প্রোটিন পাউডার, প্রোটিন ঘাটতি ফিল আপ করবে, রয়েছে স্টোন স্কিন হেলথের জন্য। একটু পরে 2টা মেসেজ দিয়ে রাখি, সরি 2-3টা মেসেজ। নাম্বার 1, ম্যাগনেসার পৃথিবীর একমাত্র কোম্পানি, কি কোম্পানি? একমাত্র কোম্পানি যারা হচ্ছে হিউম্যান বডি অর্গান বেস প্রোডাক্ট তৈরি করে। কি বেস? অর্গান বেস, মানে একটা মানুষের শরীরে যত ধরনের ডিজিজ হয় তত ধরনের ডিজিজ প্রোডাক্ট আমাদের কাছে আছে, এবং প্রত্যেক অর্গানে আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। কথা বুঝতে পেরেছেন? নাম্বার 1 মেসেজ। নাম্বার 2 মেসেজ হচ্ছে এই প্রোডাক্টগুলো কাদের জন্য? মূলত এই প্রোডাক্টগুলো হচ্ছে সুস্থ মানুষের প্রোডাক্ট। কাদের প্রোডাক্ট? এই প্রোডাক্টের নাম হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, ডায়েটারি সাপ্লিমেন্ট, নিউট্রিশন সাপ্লিমেন্ট, যেই নামে রাখেন, অল্টারনেটিভ মেডিসিন। এই প্রোডাক্টগুলো হচ্ছে সুস্থ মানুষের প্রোডাক্ট, সুস্থ মানুষ খাবে সুস্থ থাকার জন্য। আর যারা অসুস্থ হয়ে গেছে তারা যে ট্রিটমেন্ট চলতেছে, মেডিসিন তো ওটার পাশাপাশি খেতে পারবে আমাদের প্রোডাক্ট, ওটার সাথে আমাদের কোনো সাংঘর্ষিক কিছু নাই। তারপরে 100% পিপলের প্রোডাক্ট, কোন প্রোডাক্ট? ম্যাগনেসার প্রোডাক্ট। পয়েন্টটা বুঝতে পেরেছেন? যে সুস্থ সে খাবে সুস্থ থাকার জন্য, যে অসুস্থ সে খাবে তার ট্রিটমেন্টের পাশাপাশি, তাহলে 100% পিপল আমাদের প্রোডাক্টগুলো কন্টিনিউ করতে পারবে। আবার আসেন আরো 2টা মেসেজ দিয়ে রাখি। এক নম্বর হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষকে এমন কোনো রোগ দিবে না যে রোগের সমাধান বাংলাদেশের গাছপালার মধ্যে নেই। বাংলাদেশের মানুষকে আল্লাহ এমন কোনো রোগ দিবে না যে রোগের সমাধান কোথায় নেই? বাংলাদেশের গাছপালার মধ্যে নেই। পয়েন্টটা বুঝতে পেরেছেন? এবং ওই অঞ্চলের মানুষকে আল্লাহ ওই রোগ দিবে না যে রোগের সমাধান ওই অঞ্চলের গাছপালার মধ্যে দেয়। মানে আমেরিকার মানুষকে আল্লাহ এমন কোনো রোগ দিবে না যে রোগের সমাধান আমেরিকার গাছপালা ফলগুলোর মধ্যে দেয়। মেসেজ ক্লিয়ার? এখন এই যে স্বাস্থ্য সচেতনমূলক কথাগুলো, ট্রেনিং গুলো আমরা বছরের পর বছর আপনাদেরকে শিখাচ্ছি, এখন আপনারা বিশ্বাস করেন না করেন, বিপ্লব কিন্তু ঘটে যাবে। বিপ্লব কি হবে? ঘটে যাবে। আজকে ফেসবুকে ঢুকলে আপনি দেখবেন, ফেসবুক হঠাৎ করে একটা ভিডিও হয়েছে, আমি আদা রে, আমার খা, আমার খালি করে, আমি রসুন রে, আমি কি মধু রে, আমি কালো জিরা রে, আমি এলাচি রে, আমি দারচিনি রে, আমার খাইলে করে মেসেজ দেখা না। তারপরে ফেসবুক আপনাকে সচেতন করতেছে যে এই কথাগুলো আমি বলতাম, আমরা বলতাম, সেগুলো আজকে ফেসবুক বলতেছে। So you have to come back to the nature. আপনাকে ফকিরের কাছে ফিরে আসতে হবে, কারণ ফকির হচ্ছে nature is the solution. Only one solution, last solution, and final solution. মনে রাখতে হবে আজকে সারা পৃথিবী যে এলোপ্যাথি, এই যে ওষুধ, এই যে মেডিসিন, এগুলো মাফিয়া, সিন্ডিকেট, এটা একটা ধান্দা বা প্রতারণা ছাড়া কিছু না। আজকে সারা পৃথিবীর সকল ডাক্তার, হসপিটাল, ওষুধ কোম্পানি মিলে একটা গ্যাস্ট্রিক রোগ ভালো করতে পারবে। প্রমাণ আছে কারো কাছে? বরং বাংলাদেশে প্রায় 80,000 to 90,000 কোটি গ্যাস্ট্রিকের মার্কেট, মার্কেট।
প্রতিদিন একটা করে 10 টাকা ট্যাবলেট খাচ্ছেন আপনি। আমরা সবাই জানি বেশি ট্যাবলেট খেলে ক্যান্সার খেলে কি হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। মানে আপনি গ্যাস্ট্রিক ট্যাবলেট খাবেন দীর্ঘদিন, খাওয়ার পর আপনার কিডনি নষ্ট হবে, আবার ডায়ালিসিস করে আবার ডাক্তার যাবেন, মানে জমি বেচে এখন দিয়ে দাও। বছরে 40 লক্ষ পরিবার দরিদ্র সীমা নিচে চলে যায় শুধুমাত্র পরিবারের চিকিৎসা মেনটেন করার জন্য। একবার যদি আপনার পরিবারের কারণে ইয়ে হয়, গ্যাংগ্রিন হয়, হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়, লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট, দেখবেন আপনার পরিবার দিয়ে দিয়ে 15 লাখ টাকা শেষ, 20 লাখ টাকা শেষ। ইয়েস অর নো? তাহলে আজকে সারা পৃথিবীর সকল ডাক্তার হসপিটাল মিলে একটা ডায়াবেটিস রোগী ভালো করছে, প্রমাণ আছে কারোর কাছে? আচ্ছা, একটা জয়েন্ট পেনের রোগী ভালো করছে, প্রমাণ আছে? একটা ক্যান্সার রোগী ভালো করছে, প্রমাণ আছে? এটা একটা জাস্ট একটা আই ওয়াশ, আর কিচ্ছু না। অথচ আমাদের ত্রিফলা, অমলকি, হরতরি, বহেরা, আমাদের ডাইজেশন কেয়ার, এগুলো খাইলে আমাদের মোরিঙ্গা, মরিফিন খেলে একটা গ্যাস্ট্রিক চিরুত্র ভালো হয়। জোরে বার্তা একটা জন্য আগামী দিনে বিখ্যাত দুজন রাইটারের কথা বলে, আর ক্রিস্টোফ জন হোপেস, ওনার একটা বই লিখছে, বইটা হচ্ছে স্টিভেন আউট অফ দ্য ব্রেন। এই বইয়ের মধ্যে ওনারা 137 নম্বর পেজে লিখছিল আগামী শতাব্দীতে সারা পৃথিবীর নেতৃত্ব দেবে আইটি সেক্টর। আইটি সেক্টর মানে ইনফরমেশন টেকনোলজি। অনেক সাংবাদিক ওনাদের পাগল বলছে, এত সেক্টর থাকতে আইটি সেক্টর কেন নেতৃত্ব দেবে? বাস্তবে ওনাদের কথা সত্য হয়েছে। বিগত 20-30 বছর আমরা যদি দেখি, আজকে সারা পৃথিবীর 1000 জনের মধ্যে 950 জন ধরে আইটি থেকে আসা। ইয়েস অর নো? আজকে ইনফরমেশন টেকনোলজি, আইটি সারা পৃথিবী বিপ্লব করেছে। আমরা কখনো স্বপ্ন ভাবি নাই আপনার লোক আছে সৌদি আরব, আপনি আছেন আমার বাড়ি উঠান থেকে ফোন দিলে সৌদি আরবে মোবাইল ভিডিওতে কথা বলতে পারেন, তার ছাড়া এটা সম্ভব? আগে তো কথা বলতে গেলে টেলিফোন তার লাগতো, ইয়েস অর নো? আর ভিডিও করে কথা বলেন, তার নেই, কিছু নেই, কেমনে সম্ভব? দিস ইজ দ্য টেকনোলজি। এই দুজন রাইটার তাদের লাস্ট এডিশন 2017 সালে, এরপর আর বইটা বের হবে না, এটা শেষ এডিশন, লাস্ট এডিশন। তারা লিখছে যে পরবর্তী শতাব্দী সারা পৃথিবীর নেতৃত্বে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, আর এই ওয়েলনেস ইন্ডাস্ট্রি যারা জড়িত থাকবে তারাই সবচেয়ে বেশি টাকা ইনকাম করবে। ওয়েলনেস ইন্ডাস্ট্রি কি? ভালো থাকার ইন্ডাস্ট্রি, সুস্থ থাকার ইন্ডাস্ট্রি। মানুষ শুধুমাত্র সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেই পরিমাণ টাকা ব্যয় করবে, কোনো সেক্টরে এই পরিমাণ টাকা ব্যয় হবে না। আর সে ওয়েলনেস ইন্ডাস্ট্রি দিচ্ছে, আমরা দিচ্ছি, ম্যাককেসা দিচ্ছে, আগামী পৃথিবী আমাদের পৃথিবী ইনশাআল্লাহ। কারণ আমরা এই বেচার নিয়ে কাজ করি, প্রকৃতির ফলমূল গাছ গাছলাম করি, মানে নির্যাস থেকে আমরা আপনাদের যে প্রোডাক্ট দিয়ে আসছি, দিস ইজ দ্য সলিউশন। আজকে 15 মিনিটের পরে মানুষের প্রতি অ্যালোপ্যাথি কাজ করবে না, যেভাবে এখন হোমিওপ্যাথি কাজ করে না। সো মানুষ বাধ্য হবে, মানুষ আদা, রসুন, এলাচি, লং, হ্যাঁ, তারপর মধু, জিরা, হ্যাঁ, এইগুলা দিয়ে কি প্রোডাক্ট বানিয়ে খাওয়ার জন্য, আর ওইগুলো থেকে আমাদের কোম্পানি সকল প্রোডাক্ট। ওকে, সো আসুন আমরা সকল সলিউশন কোথায় আছে? ম্যাগনেসিয়ামের মধ্যে রয়েছে আমাদের ক্যালসিয়াম, হার্বোনাইজিক ক্যালসিয়াম। এটা হচ্ছে অর্গানিক ক্যালসিয়াম, যেমন বাজার ক্যালসিয়াম কার্বনেট চুন থেকে তৈরি হয়, যেটা ডাক্তার বলে 3 মাস বেশি খায় না, কিডনি নষ্ট হয়ে যায়। আর আমাদের তো 12 মাস থেকে সমস্যা নেই, কারণ আমাদের কোনো চুন থেকে তৈরি হয়। কয়টা বুঝতে পেরেছেন? সো পৃথিবীর শ্রেষ্ঠ ক্যালসিয়াম, এটা আমাদের সবার লাগবে। ক্যালসিয়াম তো সোর্স অফ লাইফ, মাল্টিভিটামিন, এ টু জেড ভিটামিন। যেমন অনেকের ডায়াবেটিস অধিকার সূত্র আমরা বলি এরকম, এটা একটা ভ্রান্ত ধারণা। মূলত ভিটামিন D3 ঘাটতির কারণে ডায়াবেটিস হয়, আমরা জানি না অনেকে। আমরা জানি না যে ভিটামিন D3 ঘাটতির কারণে কি হয়, ডায়াবেটিস। তাহলে ভিটামিন D3 আমরা নিতে হবে। আমরা অনেক সময় ডায়াবেটিস দিই, আরে রোগী রেজাল্ট পায় না। মূলত সমস্ত ভিটামিন D3 আপনার সাথে একটা মাল্টিভিটামিন দিয়ে চমৎকার রেজাল্ট পাবে। ডায়াবেটিস কিনতে হবে মাল্টিভিটামিন, সাথে একটা ত্রিফলা মলিকিউল হোয়াটএভার ডায়েট দিতে হবে। ওকে, ত্রিফলা এই ভিটামিন, এটা আমি সবাইকে বলবো যাদের বয়স 11 বছর সবাইকে দিবেন, বাচ্চাদেরকে বেশি দরকার, টিনেজারদের বেশি দরকার। ত্রিফলা, অমলকি, হরতরি, বহেরাকে একসাথে কি বলে? ত্রিফলা। আয়ুর্বেদিক শাস্ত্রে একটা কথা আছে, সকল রোগের এক বিধান, সকাল বিকাল ত্রিফলা। এবং কেরালায় যে ইন্ডিয়ান কেরালায় যে একটা প্রবাদ আছে, যার মা নেই সেই জন্য ত্রিফলা খায়। কেন? মা যেভাবে তার সন্তানের যত্ন নেয়, ত্রিফলা আমাদের বডির ভিতর গিয়ে মায়ের মতো যত্ন করে। এই জন্য ত্রিফলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল প্রোডাক্ট, সবচেয়ে পাওয়ারফুল খাবার। এই এই ত্রিফলা 3টা প্রোডাক্ট, ওরাকগুলো হচ্ছে 7,02,000। আপনি গুগল কি সার্চ দেন, ওরাকগুলো ত্রিফলা লিখে সার্চ দিয়ে দেখবেন 7,02,000 থেকে ত্রিফলা ওরাক বের। এই যে আমরা লেবু বলি, আদা বলি, রসুন বলি, এগুলোর ওরাকগুলো 5,000, 3,000, 4,000, আর ত্রিফলার ওরাকগুলো 7,02,000। তাহলে দেখেন কত পাওয়ারফুল ব্র্যান্ড। ওকে, রয়েছে জয়েন্ট রেস্কিউ, আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, আপনার জীবনের সবচেয়ে বড় গিফট হলো আপনার বাবা মার জন্য এই জয়েন্ট রেস্কিউ।
যেটা ওয়ার্ল্ডে যে রোগের কোনো ট্রিটমেন্ট নাই। ডাক্তার কাছে ডাক্তার পেইন কিলার দিবে, ইনজেকশন দিবে, ইনজেকশন দিয়ে জায়গাটা সেন্সলেস করে দীর্ঘদিন ইনজেকশন দিয়ে প্যারালাইজড হয়ে যাবে। আর আমাদের এই জয়েন্ট রেস্কিউ হতে পারে আপনার জন্য সবচেয়ে বড়। এই ক্যালসিয়াম এবং জয়েন্ট রেস্কিউ আপনার বাবা মাকে গিফট করেন, আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। আমি বেস্ট এভাবে বলি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, বায়েজ বুস্তামি, ওনারা কি ছিল? আল্লাহর ওলি। ইয়েস জি জি। তো ওনারা কিভাবে ওলি হয়েছে? মায়ের দোয়া। মায়ের দোয়া। আচ্ছা এবার আসলে তো ওনারা ওনাদের মা ওনাদের দোয়া ওনারা ওলি আল্লাহ হয়ে গেছে। আমগো মাকে আমগো জন্য বদ্ধ করে। তাহলে আমগো ওলি আল্লাহ দূর করে আমাদের সোনা দিলে চাইবে। কথা বুঝলেন না? মূল জিনিসটা হচ্ছে আমাদের মা আমাদের জন্য দোয়া করে, কিন্তু দোয়াটা কবুল হয় না। কি হয় না? কবুল না হওয়ার মেইন রিজন হচ্ছে আজকে গোবরটা ফাঁস করে দেয়, যাতে আপনারা মানে ওলি আল্লাহ হতে পারেন। অর্থাৎ ওলি আল্লাহ না হওয়ার জীবন সফল হতে পারবেন, ব্যস্ত যেতে পারে, এটা বইটা গ্যারান্টি। কথা বুঝতে পারেন ভাই? আপনি যদি হালাল পথে ইনকাম করেন, ব্যস্ত যাওয়ার সম্ভাবনা আছে। কেন আমি বলি, আপনি হালাল পথে ইনকাম করে মসজিদ দেন, মাদ্রাসা দেন, এতিমখানা দেন, মরে গেল কি সবকে যারা সব আসতে থাকবে। তো আসেন, তাহলে মূলত দোয়া না হোক কবুল হওয়ার মূল মেইন রিজন হচ্ছে আপনি ছোট ছিলেন, আপনার মায়ের ক্যালসিয়ামটুকু আপনি পান করছেন। মায়ের দুধের মধ্যে কি ছিল? ক্যালসিয়াম ছিল। এখন আপনি ইয়াং টপ যুবক, 30-40 বছর আপনার বয়স, আর আপনার মায়ের বয়স হয়েছে 60-70। এখন মায়ের কি মাজা ব্যথা, হাঁটু ব্যথা, অস্থির জ্বালা পড়া, শরীর ব্যথা, মা ঘুমাতে পারে না। এই যে অস্থির জ্বালা পড়া আপনার কারণে, আপনার ক্যালসিয়াম ভিটামিন সব খাওয়ার কারণে মায়ের এই শরীর জ্বালা পড়া, অস্থির ব্যথা। এখন এই জ্বালা পড়া নিয়ে ঘুমাতে পারে না, এই ব্যথা নিয়ে মা দোয়া করলে দোয়া কবুল হবে? তাহলে দোয়া কবুল হয়ে কি করতে হবে? নাম্বার 1, আপনি গ্রামের বাজার চলে যান, যে 1 কেজি শিং মাছ কিনেন। কি কিনেন? শিং মাছ। আঙ্গুর কিনেন, নাশপাতি কিনেন, কমলা কিনেন, কিনে তারপরে দুধ, এগুলো কিনে মাকে শুধু কিনলে হবে না, মাকে বসে আবার খাওয়াইতে। যদি খাওয়াইতে পারেন মানে মায়ের বডিতে কি ক্যালসিয়াম যাবে, রোগ ব্যায়াম হবে না, মা ঘুমাবে, আর অটোমেটিক দোয়া কবুল হতে থাকবে। রাজি আছি সবাই? রাজি আছে? দিস ইজ দ্য অনলি সলিউশন। যদি মনে করেন যে এই দোয়া ফকির আউলি হইতে চান, সফল হতে চান, মানে বাবা মা হচ্ছে সোর্স অফ সাকসেস। এই একটা থেকে আমরা কি করবো? আগে ফিল আপ করবো। মা বাবা দোয়া ছাড়া আপনি জীবনে যত পরিশ্রম করে সফল হতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? সো আমরা এটাকে একটু খেয়াল রাখবো। তারপর আমরা অনেক টাকা সাহায্য নষ্ট করি। আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হবে এই ক্যালসিয়াম একটা, এই ভিটামিন একটা, এই জয়েন্ট রেস্কিউ একটা মাকে যদি গিফট করতে পারেন। এটার মধ্যে কি শিং মাছ, দুধ সব আছে। কথা বুঝতে পেরেছেন? সব আছে। তাহলে একটা কিনলে সব পাওয়া যাচ্ছে। ইয়েস অর নো? আমরা কিনবো তো? বাবা মা খাওয়াবো? দেখেন বাবা মা খাওয়ালে লাভ কি? বাবা মা কষ্ট করে তার সম্পত্তি ছেলে মেয়ের জন্য রাখে। ইয়েস অর নো? এখন আপনি যদি বাবা মার খেয়াল করতে পারেন, শেষ বছর বাবা মার কি হবে? কি লিভার লাঞ্চ নষ্ট হয়ে যাবো, তো ডাক্তার কাছে ডাক্তার 10 লাখ লাগবে, অপারেশন করতে, এই করতে, সে করতে। আপনার জন্য যে জায়গা সঙ্গে আছে আপনার বিক্রি করে বাবা ট্রিটমেন্ট করবো আপনি দিয়ে। এরপর বাবা তো পরে যাবে, আপনার কিচ্ছু নেই। আর যদি বাবা মাকে কি এখন যদি মাছ মাংস দুধ ডিম করা তরি তরকারি ভালো মতো খাওয়া, ইমান আমার সাথে বাবা মা মারা যাবে, আর আপনার সম্পত্তি আপনার থেকে যাবে। ইম্পর্টেন্ট মনে থাকবে? সো আমরা যা করব সব রেজাল্ট আমাদের কিন্তু আসবে, ন্যাচারালি কিন্তু ফিরে আসবে। ঠিক আছে? সো আমরা অবশ্যই এই ক্যালসিয়াম, ভিটামিন এবং জয়েন্ট রেস্কিউ বাবা মাকে গিফট করবো, খাওয়াবো। রয়েছে নাইট স্ন্যাপ, ভালো ঘুমের জন্য। অনেকে ঘুম হয় না, ঘুম না হচ্ছে একটা কি, এগুলো রসিক পাকের কথা। রসিক পাকের কথা বলুন না, মানে রসিক বাপকে মনে সিদ্ধ করে পরে তো আমার ঘুম হয় না। আর আমি কাম করে না ঘুম হবে, আপনার হাতের অলস আছে, টিভি দেখছেন, মোবাইল দেখছেন, কাম করছেন, সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ফজলা ছড়ে আপনি কামে চলে যান, ঘুম হবে না, ঘুমের ভাব শুরু। তারপর অনেকে রসিক পাকের কিছু তাদের আছে নাইট স্ন্যাপ, তাদের কি আছে নাইট স্ন্যাপ, ভালো ঘুমের জন্য। রয়েছে এমপ্রেস। বর্তমান সময়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আমাদের জন্য। প্রতি 2 জনে একজন এই রোগ আক্রান্ত, জেনারেল উইকনেস, সাধারণ দুর্বলতা। মানে আমি কথা বলছি, আপনার এমন ঘুম আসতেছে বলে 3 দিন চোখ ভালো আছে। এটা মেইন রিজন হচ্ছে এই জেনারেল উইকনেস থেকে হার্ট অ্যাটাক হয়, এই জেনারেল উইকনেস থেকে ব্রেন স্ট্রোক হয়। তো আমাদের বডির পর্যাপ্ত এনার্জি পাচ্ছে না, আমরা যে খাবার খাচ্ছি, খাবারের পর্যাপ্ত নিউট্রিশন নাই, যার কারণে এনার্জি পাচ্ছে না। আর এনার্জি পাচ্ছে না, সেলগুলো কি দুর্বল হয়ে যায়, মারা যায়। একটা সেল মারা যাবে, আপনি মারা যাবেন। দেখুন আপনি এখন কি 5 ফুট, 5.5 ফুট, 6 ফুট, কিন্তু যখন আপনার বয়স বেশি হচ্ছে আপনি খাটো হয়ে যাচ্ছে, বুঝু হয়ে যাচ্ছেন। কারণ কি, সেলগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। একটা সেল মানে হচ্ছে একটা কি মারা যাবে, আপনি মারা যাও।
সো সেলের মৃত্যু মানে আপনার মৃত্যু। এই জন্য সেলকে ভালো রাখার জন্য এনার্জি দিতে হবে, খাবার দিতে হবে। আর এই জন্য এই এমপ্রেস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। 18 ঘন্টা কাজ করে আপনার শরীর কি এনার্জি ফল্ট করবে না। ঠিক আছে, এত পাওয়ারফুল কিছু দিয়ে হাত দিয়ে তৈরি করা। ওকে, রয়েছে নিফটি স্পিরুলিনা, যেটা বলে যে সুপার ফুড অন দ্য। বিজ্ঞান কি বলে? হিউম্যান বডি রিকোয়ার 46 এসেনশিয়াল নিউট্রিশন এভরি ডে। সেই শরীরের পুষ্টি আমাদের ডেইলি লাগবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। আর স্পিরুলিনা প্রোভাইডস অল দ্য 46 এসেনশিয়াল নিউট্রিশন। এবং স্পিরুলিনা পুষ্টি আছে 104 ধরনের। কয়টা? 104 ধরনের। লাগবে কয়টা? 46টা। বাকিগুলোর জন্য অবলামের মতো খাইলে ভালো না খাইলে ক্ষতি নেই। কথা বুঝতে পারলেন? বাট 46টা লাগবেই, আদারওয়াইজ আপনার ডিজিজ হবে। সো আমরা যেই মাছ মাংস তরকারি খাই, কবে যে দুধ খাইছি খবর নাই, কবে যে ডিম খাইছি খবর নাই, কবে যে মানে ডিমটাও সস্তা এই জন্য খাওয়া হয়, কিন্তু দুধ তো চোখে দেখেন। আপনারা যারা এদিকে আছেন আপনারা খেতে পারেন, বাট আমরা তো আগামী খেতে পারি। এই জন্য আমাদের ঘাটতি থেকে যায়। এই জন্য আমাদের এই নিউট্রিকে দিতে হবে বেস্ট সলিউশন। এটা মানি ব্যাগের মতো, আমি কিন্তু সবসময় সাথে রাখি। মানি ব্যাগের মতো আপনার হচ্ছে এই প্রোডাক্টের সাথে রাখবেন। দুপুরবেলা হোক, রাত্রে সন্ধ্যা হোক, যেই যখনই খাবার কাটতে হবে বা যখনই সুযোগ পায় একটা খেয়ে দিবেন। যার বডি একটু হেলদি, তার বডিতে পর্যাপ্ত নিউট্রিশন লাগে। মোটা সোটা গাবর তাহলে তো খাবার তো বেশি লাগবে, ইয়েস না? তো এই জন্য আপনার বডিকে পর্যাপ্ত নিউট্রিশন, নাহলে আপনার সুগার হয়ে যাবে, প্রেশার লো হয়ে আপনি কি পড়ে যেতে পারবেন এটাই। এই জন্য নিউট্রিশনটা সাথে রাখবেন, বডিতে এনার্জি, প্রচুর এনার্জি দেবেন। এবং যে হ্যাংলা চার একটু স্বাস্থ্য হওয়ার জন্য এই প্রোডাক্টটা দরকার। তাহলে আমরা এই নিউট্রিশন সবসময় মানি ব্যাগের মতো সাথে রাখবো। মানে প্রতিদিন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পর্যন্ত খাইতে পারেন, কোনো সমস্যা নেই। সবই একটা খাইলে ওখানে এগুলো মেডিসিন না, খাবার। কথা বুঝতে পারছেন? এবং একটু ব্যাসে দিই, পৃথিবীতে যত রোগ হয় সব রোগে একটা প্রোডাক্ট দিয়ে ভালো করতে পারবেন। অনেকে আমরা কার্কিউম দিচ্ছি, তার কার্কিউম নেই, কার্কিউম দরকার নিউট্রিশন আছে, চালাই যায়। সকালে 2টা নিউট্রিশন দিবেন, দুপুরে 2টা নিউট্রিশন দিবেন, রাতে 2টা নিউট্রিশন দিবেন, ক্যান্সার ভালো হয়ে যাবে। কি ভালো হবে? ক্যান্সার ভালো হয়ে যাবে। এনি কাইন্ড অফ ডিজিজ ভালো হয়ে যাবে। ঠিক আছে, একটা প্রোডাক্ট দিয়ে। টিমু ট্যাবলেট, ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্ট। ওকে, রয়েছে আপনার একিউ প্লাস, অ্যাজমা এবং অ্যালার্জি। বর্তমান সময় অ্যালার্জি আমাদের প্রত্যেক ঘরে ঘরে, ইয়েস অর নো? অ্যাজমা অ্যালার্জি ভালো হয়ে একিউ প্লাস। রয়েছে হেয়ার টনিক, চুলের কমপ্লিট সলিউশন। রয়েছে একিউ স্প্রে, মানে আপনার অ্যালার্জি প্রবলেমের কারণে আমাদের যে স্কিনটা ড্যামেজ হয়ে যায় সেটাকে রিপেয়ার করতে একিউ। রয়েছে টক্সি প্লাস, বডি থেকে টক্সিন দূর করার জন্য। আপনি যখন কাউকে প্রোডাক্ট দিবেন সবার আগে টক্সিন প্লাসটা দিবেন। টক্সিন প্লাসটা দেওয়ার পরে তার অন্য মানে সাথে অন্য প্রোডাক্ট দিবেন। তার বডিকে ডিটক্সিফাই করে এমনিতে মানুষ সুস্থ হয়ে যায়। ওকে, রয়েছে অ্যানাকার্ডিয়াম টিউবল ট্যাবলেট, বাচ্চাদের জন্য রয়েছে অ্যানাকার্ডিয়াম টিউবল ট্যাবলেট। বাচ্চাদের হেলথ বুস্টার, ব্রেন বুস্টার কাজ করবে। রয়েছে জুনিয়র চকলেট ড্রিঙ্ক, বাচ্চাদের হেলথ বুস্টার, ব্রেন বুস্টার প্রোডাক্ট। রয়েছে প্রিমিয়াম হোয়াইট টি, ওয়ান প্রোডাক্ট অল সলিউশন, সকল ডিজিজ জন্য একটা প্রোডাক্ট বেস্ট সলিউশন। রয়েছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট জুস, অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন প্রায় মানে অসংখ্য ফলের নির্যাস থেকে প্রোডাক্ট তৈরি করে অ্যান্টিঅক্সিডেন্ট জুস। রয়েছে আপনার ডাইজেশন কেয়ার, আপনার বডিকে ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখার জন্য রয়েছে ডাইজেশন কেয়ার। লিভার কেয়ার, লিভার ভালো রাখার জন্য লিভার কেয়ার। লাংস ভালো রাখার জন্য লাংস। লিভার এবং লাংস এগুলো সেনসিটিভ অর্গান, ইয়েস অর নো? এগুলো সাধারণত হয় না, এগুলো সাধারণত ডাক্তার ওষুধ খেয়ে ভালো হয় না। বাট আমাদের প্রোডাক্টগুলো এত এফেক্টিভ, লিকুইড ফরম্যাট, জুস ফরম্যাটে, উপকার করার কোনো সাইড এফেক্ট নেই। লিভার এবং লাংস এরকম। রয়েছে আপনার ইউটেরিক কেয়ার, মহিলাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবে যারা আপনার সাদা স্রাব, বন্ধাত্ম প্রবলেম রয়েছে ইউটেরিক কেয়ার, একটা মানে চমৎকার প্রোডাক্ট। মেমোরি জুস রয়েছে, হার্ট কেয়ার টনিক। এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট প্রত্যেকের খাওয়া দরকার। কারণ পৃথিবীতে যে রোগে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হার্ট অ্যাটাক, বছরে 4 কোটি মানুষ মারা যায়। বাংলাদেশে কত কোটি মানুষ মারা যায়, কত লাখ মারা যায় আমরা তো জানি না। 2020 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা গবেষণা করছে হসপিটাল, সকল হসপিটাল উপরে। দেখলো 2020 সালে মানে আপনার হচ্ছে শুধু হসপিটাল মারা গেছে 3,84,804 জন হার্ট অ্যাটাক করে মারা গেছে হসপিটাল। আমাদের হার্ট যত্ন নিতে হবে কিনা? আমরা মোবাইলে হার্ট ঘুমায় না। সেই জন্য এই হার্টকে ভালো রাখার জন্য এই যে ভিনেগার, এই যে লেবু, আদা, রসুন, অর্জুন চাল, গোলাপের পাপড়ি, গোলমরিচ, মধু এগুলো দিয়ে তৈরি করা। এখন কোনটার কি বেনিফিট ফেসবুক ঢুকলে পাওয়া যায়? ভিনেগারের কি বেনিফিট, আদার কি বেনিফিট, রসুনের কি বেনিফিট, ইয়েস অর নো? সেগুলো কিন্তু আপনারা এই সবগুলো সুপার কম্বিনেশন, আমাদের একটা বেস্ট সেলিং প্রোডাক্ট। এটা মেগাটনিক, এটা একটা সেক্সুয়াল প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্টটা আপনার হচ্ছে পুরান ঢাকার এক ডাক্তার আছে আমার পরিচিত, উনি 1 পিস 80 অর্ডার দিচ্ছে। তাহলে বুঝেন কি প্রোডাক্ট। আর কিছু বলবো না, এটা একটা সেক্সুয়াল ডিসঅর্ডার থাকলে এটা একটা চমৎকার সলিউশন। রয়েছে আপনার শ্যাম্পু, খুবই বানানোর শ্যাম্পু। বাজারে সানসিল্ক ব্যবহার না, এখন আমাদের ব্যবহার করবেন, কারণ সানসিল্ক কারণে মাইগ্রেন সমস্যা হয়, মাথা ব্যথা হয়, আর মাল্টি প্রবলেম দেয়। একটু খুশবুর জন্য আপনার মাথা শেষ করে দিচ্ছে কোম্পানিগুলা।
কিন্তু এই সাবান আপনি দেখবেন, আপনি সানসিল্ক ব্যবহার করে আপনি কি করবেন, আপনি গোসল করার মাথা বার হয়ে থাকবে, আপনি নিজে জাস্ট বের করে দেখেন। এবং আমাদের শ্যাম্পু ব্যবহার করে আপনার মাথা পাতলা হয়ে যাবে, ভালো লাগবে। রয়েছে বডি ওয়াশ, চমৎকার বডি ওয়াশ। আপনি গোসল করার সময় এটা ফুল বডিতে মেখে আপনি 5 মিনিট অপেক্ষা করে তারপরে আপনি তোয়ালে বা গামছা দিয়ে মুছে ফেলবেন, দেখবেন আপনার চমৎকার ভালো লাগবে। রয়েছে বিকেয়ার্স বডি স্প্রে, পারফিউমের কাজ করবে এবং আপনার ভাইরাস ব্যাকটেরিয়া ডিসইনফেক্টেন্ট ভালো করে ভাইরাস ব্যাকটেরিয়া আপনাকে রক্ষা করবে। রয়েছে আপনার অ্যান্টি এজিং ক্রিম, ফাইনেস ফেয়ারনেস ক্রিম, 9% বডি ক্রিম, ওমেন্স ফেয়ারনেস ক্রিম। রয়েছে আপনার হচ্ছে গ্রিন ডাম ফেস ওয়াশ, টার্মারিক বেস ফেস ওয়াশ, হেয়ার সিরাম, হেয়ার টনিক। রয়েছে অ্যালোভেরা জেল, কেয়ারস ব্রাইটেনিং সলিউশন, হেয়ার কন্ডিশনার, নিম ফেস ওয়াশ। রয়েছে আপনার বাচ্চার জন্য টুথপেস্ট, জুনিয়র টুথপেস্ট, বড়দের জন্য শিবার টুথপেস্ট, শিবার কমপ্লিট কেয়ার টুথপেস্ট। এই টুথপেস্ট হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস। বাজারে যে টুথপেস্ট কোম্পানিগুলা ওরা মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে না, এই জন্য ওরা কি করে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট মানুষকে দেয়। আর এফডি বলতে ফুড এন্ড ড্রাগ অথরিটি অফ আমেরিকা, এফডি বলতে ফ্লোরাইড সরাসরি ক্যান্সারের জাম তৈরি করে এবং শতকরা যত মানুষের ক্যান্সার হয় 50% মানুষ ক্যান্সারের শুধু টুথপেস্টের কারণে। এই জন্য বাজার টুথপেস্ট পরিত্যাগ করে ম্যাগনেসার টুথপেস্ট ব্যবহার করতে হবে। এখানে আছে কি ফ্লোরাইড ফ্রি, প্যারাবেন ফ্রি এবং মানে ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্টস এখানে নাই। আছে লং এলাচি, দারুচিনি, ক্যালসিয়াম, পুদিনা সমৃদ্ধ টুথপেস্ট। ম্যাগনেসার টুথপেস্টের জন্য জোরে একটা করতে আশা করি সবার কাছে। বিশেষ করে আপনার বাচ্চাদেরকে জুনিয়র টুথপেস্ট আর টুথপেস্ট দিবেন না, মানে বড়দের বাচ্চাদের জন্য আলাদা টুথপেস্ট পাওয়া যায়, বড়দের টুথপেস্ট বাচ্চাদের কোনো টুথপেস্ট দিবেন না। ওকে। রয়েছে আপনার ফ্লোর ক্লিনার, ফ্লোর টাইলস মেজে পরিষ্কার করতে ফ্লোর ক্লিনার। রয়েছে টয়লেট ক্লিনার, রয়েছে ডিটারজেন্ট লিকুইড, ডিশ ওয়াশ লিকুইড আপনার থালা বাসন হান্ডি বাতি জগ দিয়ে পরিষ্কার করবে এই প্রোডাক্টটা, ঠিক আছে। রয়েছে আপনার ডিটারজেন্ট পাউডার, রয়েছে আপনার হ্যান্ড ওয়াশ, হার্বাল বার সোপ, ব্ল্যাক টিউবিং সোপ, ঠিক আছে। আমাদের ডিটারজেন্ট পাউডার আপনার মোটামুটি কবে সবাই ইউজ করছে, ইয়েস অর নো? Yes. কোয়ালিটি কেমন? ভালো। অনেক ভালো একটা প্রোডাক্ট এবং এটা পরিমাণে সারফেক্স একটু কম লাগে বাট জগ দিয়ে পরিষ্কার করে, ঠিক আছে। সো রয়েছে মেয়েদের সেন্টার নেপকিন, মেয়েদের মিনসের সময় শরীর দুর্বল হবে না, ব্লাড সার্কুলেশন ভালো থাকবে এবং হচ্ছে কি আপনার হচ্ছে এটা অনেক সাইন্টিফিক একটা প্রোডাক্ট, নেগেটিভ এন্ড দেওয়া আছে এবং অনেক অনিয়ন চিপ আছে এটার মধ্যে। রয়েছে আপনার প্রিমিয়াম হোয়াইট শার্ট ফেস মাস্ক, এছাড়া রয়েছে কমপ্লেকশন ক্রিম ফর মানে ওমেন, ফুড কেয়ার ক্রিম, ফেম রিলিফ অয়েল এবং রয়েছে আপনার বিউটি হ্যান্ডমেড সোপ, বিউটি বার, পাপায়া এবং হচ্ছে কি আপনার আর মানে হ্যান্ডমেড সোপ, আপনাদের হ্যান্ডমেড সোপ খুবই চমৎকার প্রোডাক্ট। রয়েছে গ্রিন টি এবং আপনার রয়েছে আপনার জিরা, হলুদ, ধনিয়া এবং হচ্ছে মরিচের কম্বো প্যাক জোর করতে হবে ম্যাগনেসের জন্য। আমাদের আমাদের প্রোডাক্টটা কিন্তু আমাদের কমার্শিয়াল আইটেম না, এটা আমরা নিজেরা নিজের ফ্যামিলিতে ইউজ করার জন্য খুব অল্প পরিমাণে আমরা তৈরি করি, কারণ আমরা জানি এটা প্রতিটা আমাদের লাগে। ইয়েস অর নো? বাজারে যত বড় বড় কোম্পানি আছে, যেমন আপনার ওই যে স্কয়ার কোম্পানি, ওরা ওই যে হসপিটাল ব্যবসা করে, ওষুধের ব্যবসা করে, তার চেয়ে 20 গুণ 50 গুণ বেশি ব্যবসা শুধু হলুদ মরিচের ব্যবসা থেকে। এমন বাংলাদেশে এমন কোনো মুদি দোকান আছে যে দোকানে প্যাকেট দেয়, তো ওগুলোতে যদি স্প্রে দেওয়া হয়, এগুলো কি দেওয়া, কালার দেওয়া, স্প্রে করা, কারণ আসলে টন ওরা কি করে ফ্যাক্টরি তৈরি করে এই স্প্রেটা দিতে হয়, নাহলে অরিজিনাল কালার আসবে না। আর আমাদের তো হচ্ছে আমাদের নিজেদের যত নিজেদের ফ্যামিলিতে ইউজ করার জন্য এখানে লেখাই আছে বাসে একটু হলুদ মরিচ ধনিয়া জিরা কোন কৃত্রিম রেফ্রিজারেটর ছাড়া আমরা সরাসরি সংগ্রহ করে আপনাদের দিচ্ছি। ওকে, তাহলে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে এখন আমরা কি মোটামুটি এখন প্রোডাক্টের সংখ্যা আমাদের ডে বাই ডে আরো অনেক প্রোডাক্ট আসবে, খুব রিসেন্টলি আরো অনেক কিছু ইউনিক এন্ড মিরাকল প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসবে, ঠিক আছে। সো মানে প্রোডাক্ট হলে আপনাদের কি সেল করতে পারবেন, ইয়েস অর নো? Yes. সো এখন এই প্রোডাক্টগুলো কি করা, বিক্রি করা হচ্ছে আমাদের কাজ না, বিক্রি করা আমাদের কাজ না, মূল কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করা, কি করা আর বেনিফিট মানুষের সাথে শেয়ার করা। বেনিফিট মানুষের সাথে কি করা, শেয়ারিং এর মাধ্যমে আপনার যে টিম হবে,